আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে আমাদের উদ্ভাসের পক্ষ থেকে ক্লাস 6 থেকে 10 এর নতুন ব্যাচের ওরিয়েন্টেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আলিফ এবং আপনাদের সাথে আছে আমি সাইফুল ইসলাম তুষার, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। তো আমরা ভাইয়া যেমনটা বললেন যে আমাদের নতুন ব্যাচের লঞ্চিং লাইভ। তো শুরুতেই নতুন ব্যাচের প্রয়োজনীয়তাটা যদি একটু ভাইয়াকে বলতেন। এক্স্যাক্টলি। তো আমরা আহ, অনেকদিন ধরে আসলে আমাদের 6 থেকে 10 এর যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের চলমান। আমাদের পুরাতন যে ব্যাচ সেখানে প্রায় আমাদের 108 থেকে শুরু করে 120টা, অর্থাৎ এক এক রকম ক্লাসে 6-এ একরকম ক্লাস হয়েছে, 7-এ একরকম সংখ্যক ক্লাস হয়েছে, 8-এ একরকম সংখ্যক ক্লাস হয়েছে। তো মোটামুটি গড়ে আমাদের 110 থেকে 20টার মতো ক্লাস হয়েছে। তো এই যে পুরাতন যে ব্যাচ যখন চালু হয়ে গিয়েছে, আপনাদের মধ্যে অনেকেই গার্ডিয়ান এবং স্টুডেন্ট আমাদের রিকোয়েস্ট করেছে আসলে একটি নতুন ব্যাচ করলে আসলে ভালো হয়, যাতে আমরাও জয়েন করতে পারি। সো এবং নতুন আরেকটা যেহেতু বিষয় কারিকুলাম, ভাইয়া অ্যাড করার ছিল যে 6 থেকে 8 পর্যন্ত আমাদের যে পুরাতন ব্যাচটা রানিং এখন, যে সেখানে কিন্তু বাংলা ভার্সনের স্টুডেন্টদের জন্য শুধু এক্স্যাক্টলি, অপশন ছিল, এবং আমরা কিন্তু এই যে নতুন ব্যাচে ইংলিশ ভার্সনের জন্য ক্লাসেস এবং ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে। তো ওখানে কিন্তু তোমার দেখা গিয়েছে যে যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট ছিল আর কি, তারা হুম, কিন্তু তাদের একটা ডিমান্ড ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। উদ্ভাসের কাছে তাদের একটা আন্তরিক একটা চাওয়া পাওয়া ছিল যে আমাদের জন্য আসলে ইংলিশ ভার্সনে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আসলে একটা ব্যবস্থা করলে খুবই ভালো হয়। এবং যারা উদ্ভাসের স্টুডেন্ট মানে এইচএসসি বা অ্যাডমিশনে যারা পার্টিসিপেট করে, ওদের ক্ষেত্রে কিন্তু ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের অনেক বেশি স্যাটিসফ্যাকশন থাকে, কারণ আমাদের ম্যাটেরিয়াল এবং ক্লাসগুলো ওইভাবে পারফেকশন সহকারে দেওয়া হয়, যেটা আসলে অন্য কোথাও থেকে এক্স্যাক্টলি, হয়তো অর্থাৎ স্টুডেন্টরা বাংলা পায় না। ভার্সনে আমরা যতটা গুরুত্ব দিয়ে থাকি, ঠিক সেভাবেই আমরা কিন্তু ইংলিশ ভার্সনে সমান গুরুত্ব দিয়ে থাকি। প্রতিটি ক্লাসের ডিউরেশন একই রকম হয় এবং একই রকম সার্ভিস কিন্তু উদ্ভাস থেকে আমরা প্রোভাইড করে থাকি। সো যারা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো, তাদের সাথে আমার মনে হয় যে খুবই সুন্দর এবং পারফেক্ট একটা সময় কাটতে যাচ্ছে। এক্স্যাক্টলি, মানে তাদেরকে আমরা আসলে গ্র্যান্ড একটা ওয়েলকাম জানাচ্ছি আর কি। ওকে। তো বেসিক্যালি ইংলিশ ভার্সন সহ বাংলা ভার্সনের সকল স্টুডেন্টকেই আমরা আমাদের লঞ্চিং লাইভে অফিসিয়ালি ওয়েলকাম জানাচ্ছি। এক্স্যাক্টলি, তো আমাদের এই নতুন ব্যাচটা আসলে শুরু হতে যাচ্ছে কবে থেকে? আচ্ছা, তো এটার ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে, এবং 20 তারিখ থেকে তোমাদের যে রুটিনটা, সেটাও তোমরা ওই যে নতুন ব্যাচের যে পোর্টালটা আছে আমাদের, মানে আমাদের ওয়েবসাইটে পার্টিকুলার ক্লাসে তুমি যদি ক্লাস 6 এর হও, ক্লাস 6 এর অপশনে ক্লিক করে তোমার রুটিনটা ডাউনলোড করে নিতে পারবে। 7 হলে 7, এরকম করে তুমি যদি ক্লাস 10। www.udbhas.com লিখে সার্চ দাও, তাহলে সেখানে লগ ইন করার পরে তোমার যে নির্দিষ্ট ক্লাস, তুমি ক্লাস 6 যদি হয়ে থাকো, ফিল্টারিং অপশন থেকে তুমি ক্লাস 6 সিলেক্ট করবা। করলেই তুমি দেখতে পাবা তোমার একাডেমিক প্রোগ্রামে ভর্তির যে প্রক্রিয়াটা, সেটার বিস্তারিত তোমার সামনে এবং চলে এসেছে। তোমরা যারা যারা ফেসবুকে আমাদের সাথে লাইভে যুক্ত আছো, দেখবা যে একটা কমেন্ট পিন করে দেওয়া আছে অলরেডি, কোর্স ডিটেলস সহ যা যা প্রয়োজনীয় তথ্য তুমি সেখান থেকে জেনে নিতে পারবে। এক্স্যাক্টলি। ওকে। তো হচ্ছে নতুন কারিকুলাম নিয়ে কিছু কথা। এই যে 6 থেকে 10 পর্যন্ত যারা যারা আছে ভাইয়া, ওরা তো কন্টিনিউয়াসলি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। তোদের জন্য যদি কিছু তো বলতেন। আমরা কিন্তু দেখে আসছি যে আমাদের কারিকুলামে কন্টিনিউয়াসলি বিভিন্ন রকম চেঞ্জ আসছিল। তো তোমরা বর্তমানে যারা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আছো, তোমাদের কারিকুলামটাও ঠিক একইভাবে কিন্তু আসলে নতুন। তো নতুন কারিকুলামে তোমরা অনেকেই এতদিনে ক্লাস করে আসছো তোমাদের স্কুলে। তো তোমাদের যে প্রয়োজনগুলো আছে নতুন কারিকুলামের, যত ধরনের প্রশ্ন দরকার, বোর্ডের যেই টাইপের প্রশ্ন এবং আছে আমি যে একটু অ্যাড স্ট্যান্ডার্ডে করি আসে। ভাইয়া, এই যে ওদের কিন্তু কারিকুলাম দেখা যাচ্ছে, আমি যদি পার্টিকুলারলি 10 এর কথা বলি, ওরা ক্লাস যখন 9-এ উঠলো তখন পুরো বই সহ একরকম কারিকুলাম সবকিছু চেঞ্জ হয়ে গেল। এরপরে 10-এ আসার পরে ওদের কিন্তু আবার চেঞ্জ আবার হয়েছে, চেঞ্জ হয়ে গেল। এবং এরপরে আবার পরীক্ষার মান বন্টনও চেঞ্জ হয়েছে। এবং এক্স্যাক্টলি। এই যে যে 3 ধাপের পরিবর্তন, এটার সাথে সাথে উদ্ভাস ওদের সাথে কতটুকু ছিল বা কিভাবে হেল্প করছে সেটা যদি সেক্ষেত্রে একটু তুষার, যদি বলতেন। আমি এক শব্দে বলি, মানে যদি একবারে বলি, তাহলে আমরা বলতে পারি যে তোমাদের প্রয়োজন এবং আমাদের আয়োজন। অর্থাৎ তোমাদের এই বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য বা এসএসসিতে ভালো করার জন্য, শুধু এক্সামে ভালো করার জন্য না, তোমার একাডেমিক ভিত্তিকে শক্ত করার জন্য যা যা কিছু দরকার সবকিছুই কিন্তু আমাদের উদ্ভাস থেকে একদম কমপ্লিট একটা সার্ভিস আমরা কিন্তু প্রোভাইড করব। যেমন ভাই, আমি যদি একটু মানে এই জায়গাটায় যারা উদ্ভাস, যেহেতু নতুন ব্যাচ, ওরা হয়তো জানে না যে আমরা কিভাবে চেঞ্জেস গুলো আনছি। এক্স্যাক্টলি। প্যারালাল টেক্সট তো যারা কোর্সে ভর্তি হচ্ছে তাদেরকে আমরা দিচ্ছি, কোশ্চেনের যে মান বন্টন চেঞ্জ হয়েছে, জি। প্যারালাল টেক্সটে আমরা সেটা কিভাবে ইমপ্লাই করছি সেটা যদি এখন একটু আচ্ছা, ওদেরকে বলে তো দিতেন। আমাদের প্যারালাল টেক্সটটা কিন্তু সবসময় নতুন কারিকুলাম যেভাবে থাকে ঠিক একইভাবে গোছানো থাকে। তো তোমাদের যখনই কারিকুলামটা চেঞ্জ হয়ে গেছে,
ঠিক তখনই কিন্তু আমাদের যে অভিজ্ঞ টিম আছে সেখানে তাদের মাধ্যমে কিন্তু অভিজ্ঞ টিচাররা সেই কারিকুলাম ফলো করে প্যারালাল টেক্সটটাকে সুন্দরভাবে গুছিয়ে ফেলেছে। অর্থাৎ তো প্রশ্নের মান বন্টন, প্রশ্নের মান ধরন বন্টন সহ। সহ, একদম মান বন্টন সহ, যেখানে সিকিউ কোয়েশ্চেন কিভাবে আসে, এমসিকিউ কিভাবে আসে, শর্ট আনসার কোয়েশ্চেন ওদের যেটা নতুন সংযুক্তি জি জি হয়েছে ভাইয়া। সেটা কিভাবে আসে। এবং সৃজনশীল প্রশ্ন পদ্ধতির বাইরে আমাদের যখন এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন লেখার যে ইয়াটা প্রবণতা শুরু হইলো, তারপর থেকে কিন্তু আমরা প্যারালাল টেক্সট সেটা ইমপ্লাই করছি। এক্স্যাক্টলি। এবং শুধুমাত্র তাই না তুষার, আমরা কিন্তু প্র্যাকটিসের জন্য, অর্থাৎ স্টুডেন্টরা পরীক্ষা দিতে যাওয়ার আগে বাসায় যেতে বসে প্রস্তুতি নিতে পারে সেজন্য কিন্তু আমরা সেই প্যারালাল টেক্সট আমরা কিন্তু প্র্যাকটিসও দিয়ে রেখেছি, জি ভাইয়া। পর্যাপ্ত সংখ্যক সিকিউ, এমসিকিউ এবং এসিকিউ। অর্থাৎ আমাদের উদ্দেশ্য ছিল এটাই যে নতুন কারিকুলাম, নতুন প্রশ্ন পদ্ধতি, নতুন মানবন্টন যেটাই হোক না কেন, উদ্ভাস সবসময় তোমাদের সাথে আছে। এক্স্যাক্টলি। মানে তোমাদের একটা অনেকের ভয় লাগা ছিল, স্পেশালি ক্লাস জি ভাইয়া। 9 ক্লাস, বর্তমানে যারা ক্লাস 10 এ আছে, যদি ওদের কথা একটু বলি। হ্যাঁ, ওরাই ওদের সবচেয়ে ওদের বেশি পরিবর্তনের শিকার আর এক্স্যাক্টলি, কি। মানে ভুক্তভোগী বলা যায় আসলে ওদের, যে ওরা ক্লাস 9 এ একরকমের সিলেবাসে পড়ালেখা করলো, ক্লাস 10 এ উঠে আবার সিলেবাসটা অন্যরকম ভাবে চেঞ্জ হয়ে গেল। সো হঠাৎ করে তোমাদের মনে কিন্তু হয়তো অনেকেরই ভয় ছিল আসলে যে নতুন কারিকুলাম এই অল্প সময়ে আমি কিভাবে এসএসসির প্রিপারেশনটা নিব। তো ওই চিন্তাটা করে কিন্তু আমাদের প্যারালাল টেক্সটটা গোছানো এবং জি জি ভাই। পুরা কোর্সটা কিন্তু ওইরকম ডিজাইন করা যাতে ওই টাইম লিমিটের মধ্যে আমরা কি করতে পারি, শেষ করতে পারি। আবার অনেকে কিন্তু দেখা যায় যে তুষার, টেস্ট পরীক্ষা কিন্তু এসএসসি পরীক্ষার অনেক আগেই হয়। জি ভাই। সো এই টেস্ট পরীক্ষাও কিন্তু তোমার ভালো করতে হবে। সুতরাং তোমাদের স্কুলে যে টেস্ট পরীক্ষাটা থাকে তার আগেই যাতে সিলেবাসটা শেষ হয়ে যায়, আমাদের কোর্সটা কিন্তু ঠিক সেভাবে ডিজাইন করা। এবং সেই নিশ্চয়তা দেওয়া হবে আর কি। এক্স্যাক্টলি। ওকে ভাই, এখন হচ্ছে বিষয়ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ার করার ক্ষেত্রে এই যে আমরা একাডেমিক কোর্স লঞ্চ করতেছি, এত এত গুরুত্ব দিচ্ছি, প্যারালাল টেক্সট দিচ্ছি, এক্সাম নিচ্ছি, এই যে এত কিছুর গুরুত্ব কি আসলে, বা রেগুলারিটির গুরুত্ব কি? ওই যে আপনি টেস্ট পরীক্ষার কথা বললেন, এটা থেকে মাথায় আসলো যে অনেক আছে যে পরীক্ষার আগে কোনো মতে পড়ে হচ্ছে কভার করে দেয় বা উতরে যায় আর কি। কোন রকম আর কি, টেনে সেইটার টুনে সাথে পাস এই টাইপের। যে এই টাইপের সাথে যারা রেগুলারলি একটা ফ্লোর মধ্যে থাকে, তাদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায় বা আলাদা কি সুবিধাটা পায় ওরা? আসলে বেসিক ডিফারেন্স বলতে এই ডিফারেন্স আসলে হিউজ। কারণ তুমি যখন শুধুমাত্র এক্সামের জন্য পড়বা, শুধুমাত্র এক্সামে ভালো করার জন্য পড়বা, দেখা গেছে তুমি হচ্ছে 10টা কোয়েশ্চেন চিন্তা করছো যে এখান থেকে কমন আসবে, দেখা গেছে তোমার কপাল খারাপ, তোমার সেখান থেকে কোয়েশ্চেন কমন আসে নাই। তো তখন কিন্তু তোমার করার কিছু থাকবে না, কারণ তুমি মিল পাচ্ছ না কোনো প্রশ্ন দেখে, ঠিক আছে? বাট যেই ছেলেটা বা যেই মেয়েটা একদম শুরু থেকেই তার একাডেমিক ভিত্তিকে একটু শক্ত করে আস্তে আস্তে ধীরে ধীরে উঠছে, তাকে কিন্তু তুমি যে কোনো কোয়েশ্চেন দিলে সে কিন্তু আর আটকাবে না। জি জি ভাই। সুতরাং আমরা যদি একদম প্রথম থেকেই, সেটা ক্লাস 6 হোক, একদম 6 থেকে 10 পর্যন্ত যে কোনো ক্লাসের ক্ষেত্রে সেটা সত্যি, যে কোনো ক্লাসে তুমি যখন একদম শুরু থেকেই একাডেমিক এই পড়াটাকে গুছিয়ে সুন্দরভাবে পড়বা এবং আমাদের যে কোর্সের রুটিন থাকে সেই রুটিন মাফিক তুমি যখন রেগুলারলি পড়ালেখা করবা, তখন কিন্তু তোমার যে এক্সামের যে একটা ভীতি থাকে না আমাদের, সেই ভীতিটাও কিন্তু আমাদের থাকবে না। এবং ভাইয়া ওরা এখন স্কুলে আছে, সামনে কলেজে ভর্তি হবে, তারপরে ইউনিভার্সিটি এক্স্যাক্টলি, অ্যাডমিশন এক্স্যাক্টলি। টেস্ট। তো এই যে পুরো শিক্ষা জীবনের যে জার্নিটা, এখান থেকে বেসিক যে গঠনের যে টাইম, এটা কিন্তু মানে স্কুল লাইফে। ভিত্তিটাই আসলে হচ্ছে এটা। হ্যাঁ, তো একাডেমিক ভিত্তি গড়ার পিছনে আসলে রেগুলার থাকার অনেক বেশি মানে আমি গুরুত্ব। যদি একটা ফ্লো বলি তুষার, যে আমরা সবাই কিন্তু একটা উদ্দেশ্য থাকে যে আমরা হচ্ছে বড় হয়ে একজন বড় মাপের ডাক্তার হব, বা বড় মাপের একজন ইঞ্জিনিয়ার জি হব, জি ভাই। বা বড় মাপের অন্য একটা প্রফেশনে হচ্ছে আমি যাব। হুম, হুম, হুম। তো সেই ক্ষেত্রে কিন্তু তার জন্য তুমি বুয়েট বলো, অথবা হচ্ছে অন্যান্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বলো, অথবা তুমি হচ্ছে ঢাকা ভার্সিটি বলো বা মেডিকেল বলো, এই জিনিসগুলো পড়ার কিন্তু ড্রিম সবার থাকে। এখন এই অ্যাডমিশনে ভালো করার জন্য তোমার কিন্তু একটা ভালো কলেজ অনেক বেশি গুরুত্ব রাখে। তো ভালো কলেজে কিন্তু নর্মালি কি হয়, ভালো কলেজে হচ্ছে পড়ার জন্য তোমার কিন্তু এসএসসিতে রেজাল্ট অনেক ভালো থাকতে হয়। তাহলে 9-10 যারা তোমরা আসো, তোমার এসএসসি রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো করতে হবে, আদারওয়াইজ তুমি ভালো কলেজে অ্যালটমেন্ট আসবে না। এবার আসো, এসএসসির পরে তোমাদের কিন্তু কয়েকটা বাংলাদেশে নামকরা কলেজ আছে, যেমন ধরো নর্ডেম কলেজ ছেলেদের জন্য, সেন্ট জোসেফ কলেজ আছে, আবার মেয়েদের জন্য আছে হলিক্রস কলেজ। এই সমস্ত কলেজে কিন্তু অ্যাডমিশন পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে তোমার হচ্ছে কলেজে এনরোল করতে হয়। তো এই সব ক্ষেত্রেও কিন্তু তোমার এসএসসির ভিত্তিটা মজবুত থাকতে হবে। আর তোমার এসএসসির ভিত্তি ঠিক তখনই মজবুত হবে যখন তোমার ছোট ক্লাস, অর্থাৎ ক্লাস 6, 7, 8 এর ভিত্তি যখন তোমার মজবুত থাকবে। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে আসলে একাডেমিক পড়ালেখার গুরুত্বটা আসলে আমাদের কোথায়। এখন একটা পড়া আমরা দেখতে পাচ্ছি যে, একটা লিখা আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে কি আসলে পড়াশোনা সম্ভব? আমি জানি তুষার যে শুধুমাত্র স্টুডেন্ট না, আমাদের মধ্যে শ্রদ্ধেয় গার্ডিয়ান এমন অনেকেই উপস্থিত আছেন যারা ভাবছেন যে আসলে অনলাইনে যে পড়াবেন, তো অনলাইনের এই পড়ালেখাটা আসলে সম্ভব কিনা। আচ্ছা। তো এই বিষয়ে তুমি যদি একটু এক্সপ্লেইন করতা। জি জি ভাই। আচ্ছা, যারা হচ্ছে আমাদের সাথে অ্যাডমিশন টাইমে হচ্ছে যুক্ত থাকে, আহ, তাদের রেফারেন্স দিলে হচ্ছে সবচেয়ে ভালো হয়। আমাদের অ্যাডমিশন প্রোগ্রামগুলোর সবচেয়ে
হাই ডিমান্ডেড সার্ভিস হচ্ছে ভাই ম্যারাথন লাইভ ক্লাস। এক্স্যাক্টলি। এবং তোমরা যদি হচ্ছে কিছুদিন আগে বুয়েটের রেজাল্ট দিয়েছে, ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিয়েছে, তোমরা যদি একটু উদ্ভাসের পেজটাও দেখো, সেখানেও দেখবা যে স্টুডেন্টরা সবচেয়ে বেশি পজিটিভ ফিডব্যাক দিয়েছে হচ্ছে ম্যারাথন ক্লাসে। আমি বলতেছি না যে অফলাইন ক্লাসের গুরুত্ব খুব কম, বা অফলাইন ক্লাসের পাশাপাশি পরিপূর্ণ প্রস্তুতির জন্য আসলে যতটুকু হেল্পফুল হওয়া যায় সেটা কিন্তু ভাই ওরা ওই ম্যারাথন ক্লাস থেকেই আরেকটা পেয়েছে। বিষয় কিন্তু স্যার দেখো যে অনলাইনে যে পড়ালেখাটা, আমি আজকে একটা অনলাইনে একটা পড়ালেখা করলাম বা একটা ক্লাস আমি করলাম, এখন ধরে নাও তুমি ক্লাসটা অফলাইনে করছো, তুমি যদি অসুস্থ থাকো বা কোনো কারণে যদি তুমি ক্লাসটা না করতে পারো, জি জি তাহলে ভাই, কিন্তু আমি সেই এই ক্লাসটা এই পুনরায় পয়েন্টে অ্যাটেন্ড আসতাম। করার কোনো সিস্টেম নেই, তাই না? তো যারা উদ্ভাসে নতুন তাদের জন্য আমি বলতেছি যে অনলাইনে পড়াশোনা তো অবশ্যই সম্ভব, এবং এর পাশাপাশি অনলাইনে একটা ফ্লেক্সিবিলিটি আছে বা স্বাধীনতা আছে, যে আমি হয়তো আজকে কোনো কারণে পার্সোনাল কারণে পরীক্ষা দিতে পারি নাই বা ক্লাস অ্যাটেন্ড করতে পারি নাই, সেক্ষেত্রে অফলাইনে হয়তো কি যে আমি আর কখনোই টাইম ট্রাভেল যেহেতু সম্ভব না, সম্ভব না। তাই পিছনের দিকে গিয়ে ক্লাসটা আবার করে আসা সম্ভব না। বাট এই যে আমাদের স্টুডেন্ট পোর্টালে কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো থেকে যাবে, তো তুমি চাইলেই হচ্ছে এই ক্লাসগুলো করে নিতে পারবে। এবং অনলাইনে দেখা যাচ্ছে একসময় একটা ধারণা প্রচলিত ছিল যে ভাইয়া ঢাকায় এসে ক্লাস করতে হবে, এক্স্যাক্টলি। বা ঢাকায় এসে অ্যাডমিশনের কোচিং করতে হবে, বা জেলা শহরে গিয়ে করতে আমাদের হবে। সময়ে কিন্তু এই হ্যাঁ, জিনিসটা বেশ অনেক বেশি প্রচলিত ছিল আর কি। জি জি আমরা ভাইয়া। যখন তো এই যে এই ধারণাটা থেকে কিন্তু এই যে কোভিড এর পর বেসিক্যালি আমি অনলাইনের কথাটা বা অনলাইনে পড়াশোনা সম্ভব কিনা এই প্রশ্নটা প্রথমে অ্যারাইজ করছিল হচ্ছে 2020 সালে বা 2019 সালে, যে কোভিডের সময়। অনলাইনে কি পড়াশোনা সম্ভব কিনা, এবং সেটা কিন্তু আসলে আমরা করে দেখিয়েছি, Exactly. এবং এটা এখন প্রতিষ্ঠিত সত্য যে অনলাইনে আসলেই পড়াশোনা সম্ভব এবং বেশ ভালোভাবেই সম্ভব। আরেকটা এবং আরেকটা বিষয় এটার স্যার, আউটকাম আসতেছে কিন্তু ভাই প্রত্যন্ত অঞ্চল থেকে হচ্ছে বুয়েটে টপ টপ করতেছে। করতেছে। এবং এক্স্যাক্টলি। আমি যদি উদাহরণ দেই যে এবছর কিন্তু ভাই মেডিকেলে যে ফার্স্ট হয়েছে হুম। সে আমাদের খুলনা ব্রাঞ্চে। এক্স্যাক্টলি। সো গত বুয়েটে যে বছর যে বইটা ফার্স্ট হয়েছে, এই বছর যে বুয়েটে ফার্স্ট হয়েছে সে হচ্ছে চিটাং ব্রাঞ্চ থেকে আবার class গত করেছে। বছরও চিটাগাং ব্রাঞ্চ থেকে। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে এসে যে অফলাইনে কোচিং করতে হবে, এই ধারণা থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে যেতে পারতেছি, এবং অনলাইনে আসলেই পড়াশোনা সম্ভব এবং বেশ ভালোভাবেই সম্ভব। এবং আরেকটা বিষয় তুষার, যে আমরা যখন অফলাইন ক্লাসটা করি, ধরো একটা টপিক আমি পারি, হ্যাঁ, সেই টপিকটা ধরো আমি চাচ্ছি যে আমি নতুন একটা টপিক দেখব, তো তুমি যখন অনলাইন ক্লাসটা করবা, তখন অনলাইন ক্লাস যেহেতু রেকর্ডেড থাকে, তুমি তো লাইভ ক্লাস অবশ্যই করবা, কিন্তু লাইভ ক্লাসের পরেও কিন্তু এই অনলাইন ক্লাসটা তুমি যে আবার আবার রেকর্ড দেখে নিতে পারবা। তো ওই রেকর্ড সময় কিন্তু আমার যেই পার্টটুকু দরকার, সেই পার্টটুকু কিন্তু আমি জি জি ভাই, কেটে কেটে দেখতে দেখতে পারতেছি পারতেছি। সরাসরি। এবং হুম। এই অনলাইনে কিন্তু আমরা যে ক্লাস নোটটা আমরা যখন অফলাইনে ক্লাস করি বা স্কুলে ক্লাস করো তোমরা, হাতে যে কলমে লিখি। হাতে কলমে লিখি বা বোর্ডের যে লেখাটা টিচার লেখেন সেটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না, সেটা স্যার মুছে দেন, আবার অন্য অন্য একটা লেখা। বাট আমরা যে অনলাইনে ক্লাসগুলো নিচ্ছি প্রতিটা বোর্ডের প্রতিটা লেখা কিন্তু পিডিএফ আকারে তুমি পেয়ে যাবে, Exactly. অর্থাৎ যেটাকে আমরা ক্লাস নোট বলতেছি। এবং কিভাবে তোমরা এই ক্লাস নোটটা পাবা, কিভাবে এই ক্লাসের ভিডিওগুলো আবার তোমরা দেখতে পাবা, যেহেতু তোমরা নতুন, তোমাদের সাথে একটু পরে শেয়ার করা হবে। Okay, আচ্ছা, ভাই। তো আমাদের যে আচ্ছা, নতুন অনেকেই batch-এর- হচ্ছে এই কমেন্টে জানতে চাচ্ছিল আর কি ক্লাস কবে থেকে শুরু হবে, ক্লাস 6 আচ্ছা। এর 7 এর 8 এর। তো আমাদের এখানে- নতুন যে ব্যাচটা আসতেছে, শুরু হচ্ছে, সেই ব্যাচটা হচ্ছে আমাদের ক্লাস শুরু হচ্ছে 20 এপ্রিল থেকে। তো 20 এপ্রিল থেকে আমাদের হচ্ছে অনলাইন এবং কম্বো ব্যাচ, দুই ধরনের ব্যাচই থাকবে। অনলাইন এবং কম্বো ব্যাচ সম্পর্কে আমরা ডিটেলস একটু পর আলোচনা করব। তো আমরা 20 তারিখ থেকে ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ। তো সবাই একটু মানসিকভাবে সেইভাবে প্রস্তুতি রাখি। একটা জিনিস একটু মার্ক করতে চাচ্ছিলাম ভাই, যে এই যে দেশব্যাপী 108টা শাখায় আসলে যে ক্লাসটা শুরু হচ্ছে, 105টা সরি, অর্থাৎ তুমি যে শহরেই থাকো না কেন তোমার নিকটস্থ যে কোনো ব্রাঞ্চ থেকেই কিন্তু ভর্তি হতে পারবে আর কি। এক্স্যাক্টলি। 64 জেলা জুড়ে আমাদের 105টা শাখা রয়েছে উদ্ভাসের, তুমি যে কোনো শাখা থেকেই ভর্তি হয়ে আমাদের অর্থাৎ course-এ কয়েকটা enroll জেলায় হতে কিন্তু পারবে। আমাদের মানে একাধিক ব্রাঞ্চ আছে, তোমার সুবিধা মতো তুমি যে কোনো ব্রাঞ্চ থেকে কিন্তু চাইলে ভর্তি হতে পারো। আচ্ছা, ওকে, তো তুষার, আমরা জি, হচ্ছে জি। দেখতে পাচ্ছি যে আমাদের 6 থেকে 10 এর যে সমস্ত স্টুডেন্ট আমাদের জন্য আছেন, তো তারা যদি আমাদের কোর্স হচ্ছে এনরোল করে, আমাদের উদ্ভাস থেকে কিন্তু কিছু উল্লেখযোগ্য সেবা আছে। জি জি ভাই। তো এই উল্লেখযোগ্য সেবাগুলো তো আসলে ওরা জানে না, তার কারণ ওরা হচ্ছে একদম নতুন। হ্যাঁ হ্যাঁ। তো তুমি যদি একটু উল্লেখযোগ্য সেবাগুলো যদি আচ্ছা, ওদেরকে আমরা বোঝায় বলতা। প্রত্যেকটাতে আসলে ডিটেইলসেই যাব। প্রত্যেকটা সার্ভিসের জন্য হচ্ছে আলাদা আলাদা ডেসক্রিপশন আছে, বাট আমি যদি একবারে বলি যে আমরা যে কোনো সার্ভিসে আমাদের সাথে কেউ যদি যুক্ত হয় তাহলে তাদেরকে আমরা কি কি অফার করে থাকি। প্রথমে আসতেছি প্রিন্টেড প্যারালাল টেক্সট, অর্থাৎ প্যারালাল টেক্সট কথাটা দ্বারা আমরা বোঝাচ্ছি যে আমাদের টেক্সট বইয়ের পাশাপাশি যে বইটা পড়লে তোমার শুধু প্রস্তুতি না, জ্ঞান অর্জনের যে ব্যাপারটা সেটাও যাতে পূর্ণাঙ্গ হয়। হ্যাঁ, এবং এটা তুমি প্রিন্টেড ভার্সনই পেয়ে যাবে, ক্লাস অনলাইনে হলেও তুমি বইটা কিন্তু প্রিন্টেড পেয়ে যাচ্ছ। এবং মেধাবী এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা তোমাদের ক্লাস নেওয়া হবে, এবং শিক্ষকরা হচ্ছে
ঢাকা ইউনিভার্সিটি বুয়েট কিংবা মেডিকেলে পড়তেছেন বা কারেন্ট স্টুডেন্ট, এরকম অভিজ্ঞ শিক্ষকরাই ক্লাস নেবেন। ডেইলি এমসিকিউ এক্সাম, অর্থাৎ আজকে ফিজিক্সের একটা টপিক আলিফ ভাইয়া পড়িয়েছেন ভেক্টর ধরো, এবং সেইখান থেকেই কিন্তু তুমি পরের দিন ভাইয়া যতটুকু অংশ পড়িয়েছেন তার উপরে পরীক্ষা থাকবে। অর্থাৎ তুমি যদি রেগুলারলি অ্যাটেন্ড করো তোমার কিন্তু পিছিয়ে পড়ার কোনো সুযোগ নাই। এক্স্যাক্টলি। এখন তোমার যেটা করতে হবে জাস্ট রেগুলারিটি মেনটেন করা, এতটুকুই। আচ্ছা, এবং অধ্যায় ভিত্তিক সিকিউ এক্সাম। এখন ভাইয়া হচ্ছে ভেক্টরের একটা টপিক পড়াইছেন বা দুইটা টপিক পড়াইছেন একটা লেকচার, এরকম 5-6টা লেকচার শেষে বা 4-5টা লেকচার শেষে অধ্যায়টা শেষ। তখন কি করব আমরা, অধ্যায় ভিত্তিক সিকিউ এক্সাম হবে। অর্থাৎ এখানে এমসিকিউ তো থাকতেছেই, পাশাপাশি তুমি রিটেন এক্সামও দিতে পারতেছো। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার পড়া শেষ করার পরে বা প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু তুমি ডেইলি এক্সাম পাচ্ছ, আর তোমার যখন চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাচ্ছে তখন তুমি কিন্তু সিকিউ এক্সামগুলো পাচ্ছ। এবং সার্বক্ষণিক কিউ&এ সার্ভিস। কিউ&এ সার্ভিস কি? কোশ্চেন অ্যান্ড আনসারিং সার্ভিস। অর্থাৎ তুমি ভাইয়া তুমি ক্লাস হচ্ছে আমাদের নিয়েছে, কোশ্চেন করবা ক্লাস আর আমরা নিয়েছে হচ্ছে বিকাল অ্যানসার দিব। 3টায়, হ্যাঁ, তুমি 3টা থেকে 4টা ক্লাস করেছো, 10টার সময় তুমি আবার পড়তে বসেছো। এখন তো আর ভাইয়া তোমার সাথে নেই, হঠাৎ করে তোমার একটা বিষয়ে প্রশ্ন মাথায় আসলো যে লব্ধি ভেক্টর কি, তো তখন হচ্ছে তুমি কার থেকে আনসার নিবা? বা এই ধরনের সিচুয়েশন আমরা কি করতাম? আমরা যখন স্টুডেন্ট ছিলাম জেনারেলি আমরা খাতায় লিখে রাখতাম, পরের দিন আমি টিচার বইয়ে দাগায় রাখতাম জি জি যে এটা আসলে বুঝি নাই। হ্যাঁ। এখন কিন্তু উদ্ভাস তোমাকে ইনস্ট্যান্ট এই কোশ্চেনটার উত্তর পাওয়ার সুযোগ করে দিচ্ছে, এবং এটা কিন্তু 24/7, অর্থাৎ 7 দিন 24 ঘন্টায় তুমি এই সার্ভিসটা অ্যাভেল করতে পারবা। তুমি কি করবা, তোমার স্টুডেন্ট পোর্টালে একটা পোর্শন আছে কিউ&এ নামে, ওখানে গিয়ে সাবজেক্ট সিলেক্ট করে অধ্যায় সিলেক্ট করে জাস্ট কোশ্চেনটা করবা, এবং দেখা গেছে যে রাত 3টা বাজুক 4টা বাজুক সবসময় কিন্তু স্টুডেন্টরা কোশ্চেনের উত্তর পেয়ে যায় ভাইয়া। এক্স্যাক্টলি। এবং হচ্ছে আরেকটা বিষয় বলে রাখি তুষার, যে কিউএনএ সার্ভিসের জন্য মানে এখানে যতগুলো সার্ভিস তোমরা দেখতে পাচ্ছ মনে হতে পারে যে এতগুলো সার্ভিসকে আসলে পসিবল কিনা। তো এই প্রত্যেকটা সার্ভিসই কিন্তু আসলে আমাদের যেই কোর্স এনরোলমেন্ট তার সাথে কিন্তু সবগুলোই আসলে থাকবে। অর্থাৎ তোমার এই যে একটা করে কোশ্চেন তুমি করছো, একটা করে তুমি অ্যান্সার পাইছো, কোনো লিমিটেশন নাই। তুমি কিন্তু আনলিমিটেড কোশ্চেন করতে পারো, এবং তুমি যতগুলো কোশ্চেন করবা ঠিক ততগুলোর অ্যান্সার কিন্তু তোমাকে দেওয়া হবে। ধরো কোন একটা কোশ্চেন তুমি করছো, সেটার অ্যান্সারটা তুমি বুঝো নাই অথবা তোমার মনের মতো হয় নাই, তাহলে তুমি যেটা করতে পারো যে তুমি হচ্ছে আবার একটা রিভিউয়ের একটা অ্যাপ্লিকেশন করতে পারো। তুমি যদি রিভিউ দাও তাহলে সেই প্রশ্নের উত্তরটা নতুন কোনো একজন ভাইয়া তোমাকে অন্যভাবে বুঝিয়ে দিবেন যাতে তুমি বুঝতে পারো। আচ্ছা ভাইয়া, একজন হচ্ছে জানতে চাইছে, রিফাত ওর নাম, ও জানতে চাইছে যে প্যারালাল টেক্সট নিয়ে যদি একটু ডিটেলসে বলতেন তাহলে হচ্ছে ভালো হয়। আচ্ছা, প্যারালাল টেক্সট হচ্ছে আমাদের, তোমরা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত এবং 9 থেকে 10 পর্যন্ত আমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই সাবজেক্ট ভিত্তিক প্রিন্টেড প্যারালাল টেক্সট থাকে। তো এখানে আমি যদি একটু ছোট্ট একটা উদাহরণ দিই, ধরে নাও তোমরা যারা হচ্ছে ক্লাস 9-10-এ আছো, তোমাদের ধরো দ্বিতীয় অধ্যায়, পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় হচ্ছে গতি। তো এই গতির অধ্যায়ের উপরে একদম থিওরি থেকে যখন আমরা শুরু করি, যখন থিওরি পড়ালেখা শুরু করি, তখন ধরো বই যখন তুমি পড়তেছো, তো বইয়ে তো নর্মালি থিওরিটা লেখা থাকে, ঠিক আছে, খুব সুন্দর করে লেখা থাকে, তো তুমি থিওরিটা পড়লা ধরো। কিন্তু এই বইয়ের এই থিওরিটাকেই আমরা যেটা করি সুন্দর একটা গল্পের মাধ্যমে উপস্থাপন করি, অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপন করি। তো তুমি যখনই চ্যাপ্টারটা খুলবা, প্রথমে একটা প্রেক্ষাপট থাকে বা একটা গল্প থাকে, তো সেই গল্প পড়ার মাধ্যমেই তোমার মধ্যে একটা প্রশ্ন জাগবে যে আসলে গতি বলতে আসলে আমরা কি বুঝি। ঠিক পরেই তুমি দেখবা গতি বলতে তুমি কি বুঝো সেটার একটা ইলাস্ট্রেটিভ একটা এক্সাম্পল দেওয়া আছে, বা সুন্দর করে অ্যানিমেশনের মাধ্যমে, কার্টুনের মাধ্যমে সুন্দর করে জিনিসটা বোঝানো আছে, এবং সংজ্ঞাগুলো বইয়ে কিভাবে তুমি এক্সামের হলে লিখবা সেই জিনিসটাও সুন্দর করে প্রিন্টেড প্যারালাল টেক্সট আমাদের থাকে। তাছাড়া কিন্তু শুধুমাত্র এটাই না তুষার, আমাদের এই থিওরির পাশাপাশি যে প্র্যাকটিস, অর্থাৎ কি ধরনের ম্যাথ জি এখানে ভাইয়া, আসে আমি এইখানে সেটা আসতে কিন্তু থাকে। চাচ্ছিলাম যে শুধু প্রস্তুতি বা আমি জানলাম একটা জিনিস, আমি গতি কি বুঝলাম, কিন্তু হ্যাঁ, যাচাই করবো কিন্তু কিভাবে? গতি জেনে আমি পরীক্ষায় কিভাবে ইমপ্লাই করব, এক্স্যাক্টলি। সেই জিনিসটা হচ্ছে, সেই ক্ষেত্রে প্যারালাল টেক্সট কিভাবে হেল্প করতেছে। আচ্ছা, তার পাশাপাশি হচ্ছে যেটা আছে, ধরো আমরা আগে কি করতাম, আমরা পরীক্ষার আগে টেস্ট পেপার কিনে নিয়ে আসতাম, তাই না? টেস্ট পেপারে হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো থাকতো। তা আমাদের প্রিন্টেড প্যারালাল টেক্সটগুলোতে কিন্তু, ধরো আমি যদি ক্লাস 9-10-এর এক্সাম্পল দিয়ে বলি, ক্লাস 9-10-এ ধরে নাও যে ঢাকা বোর্ডে বিগত বছরে কি কি প্রশ্ন আসছিল, সেটা সৃজনশীল বলো, এমসিকিউ বলো, সব কিছুই কিন্তু বিগত বছরের প্রশ্ন দেওয়া থাকে। শুধুমাত্র প্রশ্ন না, সেই প্রশ্নের সলিউশনটাও দেওয়া থাকে একদম বিস্তারিতভাবে। হ্যাঁ, ওকে, এর পাশাপাশি তোমার প্র্যাকটিসের জন্য কিন্তু লাস্টে নিজে করো একটা অংশ থাকে, যেখানে তোমার প্র্যাকটিসের জন্য কয়েকটা কোয়েশ্চেন সেট করা থাকে, যাতে তুমি তোমার প্রস্তুতিটা নিজের মতো করে যাচাই করে নিতে ভাইয়া পারো। মোহাম্মদ ওয়ারিসুল কমেন্ট করছে যে এটা কেমনে কিনতে পারবো, আচ্ছা এটা কি কেনা লাগবে কিনা, এটা যদি একটু বলে দেন, আচ্ছা, তো প্যারালাল টেক্সটটা বা আসলে কয় তুমি টাকা যদি দাম। তুমি যদি হচ্ছে কম্বো বেচে আমাদের এনরোল করো, তাহলে এই প্যারালাল টেক্সট কিন্তু তুমি এমনিতেই পেয়ে যাচ্ছ, অর্থাৎ ওটা কোর্সের সাথে বা আমাদের প্যাকেজের সাথেই হচ্ছে আসলে ইনক্লুডেড। হ্যাঁ, তো তুষার তুমি যদি একটু
দেখাইতা আসলে বা বলতা যে আসলে এই প্যারালাল টেক্সটটা আসলে ওকে কিভাবে আর হেল্প করতে পারে, মানে একাডেমিকে তো সে জানলই, কিন্তু এই যে পরীক্ষায় আমরা শুনলাম যে পরীক্ষায় সে জি ভাইয়া। জানতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। তুমি যদি ওভারঅল একটু যদি সামারি আচ্ছা, করতা। ওভারঅল যদি আমি বলি যে প্রথমেই আসতেছি যে ক্লাস আর প্যারালাল টেক্সট প্যারালালি অ্যালাইনড, অর্থাৎ আমরা যে রুটিনটা ডিজাইন করতেছি তোমাদের জন্য বা যে রুটিনে তোমাদের ক্লাস হবে সেইটার সাথে কিন্তু তোমাদের প্যারালাল টেক্সটে তুমি সম্পূর্ণ মিল পাবো। অর্থাৎ গতির একটা চ্যাপ্টার বা রসায়নের একটা চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া, সেখান থেকে আমি যদি 4টা টপিক পড়াই সেই 4টা টপিক কিন্তু প্যারালাল টেক্সটেও তুমি পেয়ে যাচ্ছ। এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে তুমি ক্লাস করবা, ক্লাস শেষে ওই চ্যাপ্টারের প্যারালাল টেক্সট পড়বা যতটুকু আমরা পড়িয়েছি। তারপরে প্যারালাল টেক্সটে ভাইয়া যেটা বললেন যে প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, এমসিকিউ, সিকিউ, এসএকিউ, যেই ফরম্যাটের কোশ্চেন তোমার ক্লাসের জন্য স্ট্যান্ডার্ড বা বোর্ড থেকে বলে দেওয়া আছে সেটা সম্পূর্ণভাবে তুমি প্যারালাল টেক্সটে পাবা। অর্থাৎ তোমার আলাদা কোনো বই কেনার দরকার নাই বা এক্স্যাক্টলি এটাই আলাদা জিজ্ঞাসা কোনো করতে চাচ্ছিলাম, হেল্প নেওয়ার দরকার নেই অন্য কোনো জায়গা থেকে যে ভাই আমি এখন আবার কোনো একটা গাইড কোনো কিনবো গাইড নাকি, কিনবো কিনা। কোনো হ্যাঁ, একটা টেস্ট পেপার কিনবো নাকি, আমার বন্ধু এটা কিনছে, আমি এখন কি করব। সব সমস্যার একদম একদম ওয়ান ওয়ান স্টপ স্টপ একটা সলিউশন। সলিউশন হচ্ছে তুমি প্যারালাল টেক্সটে পেয়ে যাচ্ছ। তাহলে কি হচ্ছে, তোমার পরীক্ষার জন্য চিন্তা করতে হচ্ছে না, আবার পড়াশোনার সময় প্রস্তুতির জন্য চিন্তা করতে হচ্ছে না। এক্স্যাক্টলি। দুইটা প্রবলেমের একটা সলিউশন আমরা প্যারালাল টেক্সটে দিচ্ছি। এর পাশাপাশি কি হচ্ছে, এর পাশাপাশি হচ্ছে এই যে তুমি পরীক্ষাটা দিবা ডেইলি এক্সাম, সেখান থেকেও কিন্তু তুমি প্যারালাল টেক্সট থেকে যদি পড়ো ওই সেম জিনিসটাই হচ্ছে কমন পাচ্ছ। তুষার, একটা প্রশ্ন বারবার আসছে, জি সেটা ভাইয়া। হচ্ছে আমরা যেহেতু এখানে 6 থেকে 10-এর কম্বাইন্ড একটা সেমিনার করছি, আমরা হুম। ওরিয়েন্টেশনটা আছি, তো ক্লাস 6-এ যারা আছো বা ক্লাস 7-এ যারা আছো একদম 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আমাদের হচ্ছে নতুন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী 20 এপ্রিল। অর্থাৎ ক্লাস 6-এরও শুরু হতে যাচ্ছে 20 এপ্রিল, ক্লাস 7-এরও শুরু হতে যাচ্ছে 20 এপ্রিল, ক্লাস 10-এরও শুরু হতে যাচ্ছে 20 এপ্রিল। আচ্ছা, তো এখন আমরা যদি একটু সামনে যাই, তাহলে আমরা একটা ছোট্ট প্রশ্ন দেখতে পাচ্ছি, যেটা আপনাদের মনে হয়তো আছে, গার্ডিয়ান যারা আছেন তাদের মনেও আছে, আবার স্টুডেন্টদের মনে কিন্তু তোমাদের আছে, যে আসলে আমাদের পড়াবেন কারা। তো আমরা যেটা বললাম যে উদ্ভাসের টিচার হচ্ছে ঢাকা ভার্সিটি, বুয়েট, মেডিকেলের যে মেধাবী এবং অভিজ্ঞ ভাইয়েরা, তারাই যারা দীর্ঘদিন পড়িয়ে আসছেন, যারা তোমাদের 6 থেকে 10-এর যারা রানিং টিচার আছেন, যারা অলরেডি পড়াচ্ছেন, এবং যাদের পড়ানো দেখে আসলে তোমরা অনেকেই আসলে জানতে চাচ্ছ যে আসলে আমি নতুন ব্যাচে কিভাবে ভর্তি হতে পারি, তারাই কিন্তু এই ব্যাচগুলোর আসলে ক্লাস নেবেন। ওকে, সো আমরা এখন একটা ফিচার দেখব উদ্ভাসের। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা হচ্ছে ডেইলি এমসিকিউ এক্সাম এবং হচ্ছে অধ্যায় ভিত্তিক সিকিউ এক্সাম। তো এই ডেইলি এমসিকিউ এক্সাম এবং অধ্যায় ভিত্তিক সিকিউ এক্সাম আসলে তুমি কিভাবে পার্টিসিপেট করবা সেটার একদম হ্যান্ডস অন একটা রিভিউ হচ্ছে তোমাকে তুষার দেখাবে। তো তুষার, তুমি যদি একটু দেখাই দিতা। জি জি ভাইয়া, শিওর। আচ্ছা, তো যারা হচ্ছে উদ্ভাসে নতুন বা আগে পরে উদ্ভাসের সাথে যুক্ত ছিলা, তোমরা জানো যে আমাদের কিন্তু একটা স্টুডেন্ট পোর্টাল আছে। তো আমি একদম শুরু থেকেই দেখাচ্ছি যে কিভাবে স্টুডেন্ট পোর্টালে লগ ইন করতে হয়। ঠিক আছে, তো তুমি যে কোনো একটা ব্রাউজারে যাবা। এটা কিন্তু ফোনের ব্রাউজার থেকেও হবে। হ্যাঁ, তুমি ধরো গুগল ক্রোমে গিয়ে লিখলা যে স্টুডেন্ট লগ ইন, উদ্ভাস স্টুডেন্ট লগ ইন, এভাবে লিখলা। এই যে এত সার্চ দেওয়া হয়েছে যে এটা আসলে চলে আসছে, তুমিও পাবা। ঠিক আছে, তো এখানে এরকম একটা পোর্টাল আসবে, পোর্টালে তোমার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। ঠিক আছে, তো তুমি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা। তুমি ভর্তি হলেই কিন্তু তোমার একটা এরকম রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। ওকে, আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। এরপরে তুমি যদি রেজিস্টার্ড হও তাহলে কিন্তু এরকম তোমাকে ওয়েলকাম জানাবে এবং এখন হচ্ছে তোমার পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দেওয়া শেষ। এবার হচ্ছে আমরা লগ ইন করবো। এখন দেখো এই যে যে পোর্টালটা আসতেছে এটা হচ্ছে তোমার উদ্ভাসের স্টুডেন্ট পোর্টাল। এখানে তুমি দেখো লাইভ ক্লাস করতে পারবা, লাইভ এক্সাম দিতে পারবা, প্র্যাকটিস এক্সাম দিতে পারবা, সলভ শিট দেখতে পারবা। হ্যাঁ, তো ভাইয়া যেটা বলতেছিল যে এক্সাম কিভাবে দিব, আমি এখানে ধরো অন্য একটা কোর্সে এনরোল করা আছে, আমরা হচ্ছে লাইভ এক্সাম দিতে যাই। দেখো আমরা হচ্ছে ধরো বাংলা ক্লাস হয়েছে গতকালকে, এখন আমি বাংলা এক্সাম কিভাবে দিব, এই যে অপশন আছে, আমি টেক এক্সাম দিলাম, এখানে ইনস্ট্রাকশন আছে, মনোযোগ দিয়ে পড়লাম, পড়ার পরে আমরা বাংলা ভার্সন সিলেক্ট করলাম, স্টার্ট এক্সাম দিলাম। আমরা হচ্ছে এরকম করে করে পরীক্ষা দিলাম। সঠিক উত্তর, আমার মতো ভুল উত্তর দাগানোর কিছু নাই, সঠিক উত্তর দাগাবা তোমরা। ঠিক আছে, এই যে আমার 10টা দাগানো শেষ। এখন আমরা কি করব, আমরা করে দেবো সাবমিট। আচ্ছা, অনেক বেশি প্রশ্ন, দেখি আমরা কত পাই। এবং দেখো সাথে সাথে কিন্তু রেজাল্ট আমরা পেয়ে গেছি এবং
ধরো এখানে আলহামদুলিল্লাহ। তুষার যেমন পরীক্ষা দিল, তো মাশাল্লাহ তুষার হচ্ছে 15টা প্রশ্নের মধ্যে এখানে হচ্ছে সে 10টাই হচ্ছে প্রশ্ন অ্যান্সার করে নাই। যেই 5টা সে আসলে অ্যান্সার করছে তার মধ্যে 2টা কারেক্ট আসছে এবং ইনকারেক্ট হচ্ছে 3টা। তো তুমিও যখন এরকম এক্সাম দিবা তুষারের মতো, তো তোমার হচ্ছে কয়টা কারেক্ট আর কয়টা ইনকারেক্ট এটা একদম ঠিকঠাক ভাবে চলে আসবে। কত পার্সেন্ট তুমি অ্যাকুরেট সেটাও কিন্তু ঠিকঠাক ভাবে চলে আসবে। তবে তোমাদের জন্য দোয়া রইলো যাতে তুষারের মতো এরকম এক্সাম তোমাদের আসলে না হয়। আচ্ছা, আরো একটা জিনিস হচ্ছে একটু তোমাদেরকে দেখাই, যে দেখো এই যে আমি কিন্তু সফলতার সাথে 1 নম্বর প্রশ্নের উত্তরটা দিয়েছি এবং সেটা হইছে, ঠিক আছে। আচ্ছা, হয় নাই, আমি আনসারই করি নাই, যাই হোক যেটা করছি সেটা দেখাই, যে এই যে নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। এবং এখানে তুমি একটা রিপোর্ট দেখতে পাবা যে সঠিক উত্তর কত পার্সেন্ট স্টুডেন্ট দিয়েছে, অর্থাৎ 85% স্টুডেন্ট এই অ্যান্সারটা পারে। তার মানে এই কোশ্চেনটা কি সহজ প্রশ্ন। কিছু কিছু প্রশ্ন দেখবা তুমি ভুল করবা, সেটা দেখবা 80% স্টুডেন্ট ভুল করছে, তার মানে তুমি কি বুঝবা যে প্রশ্নটা কঠিন। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে এরকম ডিটেইলড অ্যানালাইসিস তুমি পাবে। থাকবে। এবং শুধু এটা কিন্তু শুধু বাংলা না, প্রতিটা সাবজেক্টেই থাকবে আর কি। তো চলো আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে আসি। ড্যাশবোর্ডে এসে হচ্ছে তুমি এবার লাইভ ক্লাস কিভাবে করব, এই যে লাইভ ক্লাস অপশনে যাব আমরা। এখানে দেখবা যে এই যে জয়েন নাও অপশনে, যদি তোমার ওই দিন ক্লাস থাকে এখানে জয়েন নাও অপশন থাকবে। জয়েন নাওতে ক্লিক করলে তুমি ক্লাসে ঢুকতে পারবে। এখন যেহেতু আরেকটা আমরা একটা লাইভে আছি, তাই আমরা জয়েন করলাম না, বাট আশা করি তোমরা জয়েন করতে পারবা আর কি। তো ভাই আমরা আবার হচ্ছে স্লাইডে চলে যাই। ওকে, আচ্ছা আমরা যদি দেখি আমাদের একটা ফিচার আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে সার্বক্ষণিক কিউএনএ সেবা। তো কিউএনএ সম্পর্কে কিন্তু তুষার একটু কথা বলেছিল, সেটা হচ্ছে যে এই কিউএনএটা আমরা একদম 24/7 দিতে পারি, একদম 24/7, অর্থাৎ সপ্তাহে 7 দিনে 24 ঘন্টা। তো এই কিউএনএ তুমি যখন একটা কোয়েশ্চেন করবা, সেই অ্যান্সারটা কিন্তু তোমাকে ইনস্ট্যান্টলি দেওয়া হয়, চেষ্টা করা হয় যে একদম ইনস্ট্যান্টলি দেওয়ার। ক্ষেত্র বিশেষে এমন হতে পারে যে 1 থেকে 2 মিনিট লেট হতে পারে, কিন্তু তুমি কোয়েশ্চেন করার যদি 5 মিনিট পরে বা 10 মিনিট পরে রিফ্রেশ দাও, তুমি দেখবা তোমার কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু হাজির। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি কোর্সে তাহলে কতটি প্রশ্ন করতে পারবো? উত্তর হচ্ছে প্রশ্ন তুমি আনলিমিটেড করতে পারবা, যেটা আমি তোমাদের আগেই বলে আসছি। তো এখন দেখানো যাক যে এই কিউএনএ সেবা তুমি আসলে কিভাবে অ্যাভেল করবা। তো চলো আমরা একটু দেখে নেই। আমরা যেই স্টুডেন্ট পোর্টালে লগ ইন করা অবস্থায় থাকবো, সেই স্টুডেন্ট পোর্টালেই কিন্তু আমরা এই কিউএনএ সেবাটা অ্যাভেল করতে পারবো। যদি আমরা একটু নিচের দিকে দেখি তাহলে খেয়াল করে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কিউ অ্যান্ড এ সার্ভিস। যদি আমি এখানে কিউ অ্যান্ড এ সার্ভিসে ক্লিক করি তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কিউএনএ সার্ভিস, মেডিকেল, তো এগুলো হচ্ছে তোমাদের বড় ভাইদের জন্য। তো আমরা যদি এখানে যে ডেমো কিউএনএ সার্ভিসের মধ্যে ঢুকি, ধরে নাও এখানে তোমার জন্য আমি দেখাচ্ছি যে ধরো তোমার মনে একটা প্রশ্ন আসছিল, সেই প্রশ্নটা তুমি এখানে করেছিলে যে বাংলার প্রথম রাজা আসলে কে। ধরে নাও যে তোমার মনে এই প্রশ্নটা আসছিল, তো তোমার যে প্রশ্নটা সেই প্রশ্নের উত্তরটা এখানে কিন্তু টিচার কত তারিখে কত সময় দিয়েছে সেই উত্তরটা কিন্তু এখানে লেখা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ টিচার সুন্দর করে এখানে উত্তর দিয়ে দিছে। এরপর ধরো আরেকজন প্রশ্ন করছে যে অন্য কোনো একটা কোয়েশ্চেন ধরো করছে, ডেমো একটা কোয়েশ্চেন করছে, সেখানে একটা সুন্দর উত্তর এখানে দিয়ে দিবে। অর্থাৎ তুমি যে কোনো কোয়েশ্চেন যখন করবা সেই কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাকে সুন্দরভাবে দিয়ে দিবে। তো আমরা যদি ধরো এখানে এসএসসির একটা দেখাই বা ক্লাস 9-এর যদি একটা কিউএনএ সার্ভিসের পার্ট আমি দেখাই, তো এখান থেকে ধরো এই যে তুমি ছবি তুলে প্রশ্ন দিছো, হ্যাঁ, তো তুমি যে সবসময় লিখে লিখে প্রশ্ন দিবা বিষয়টা কিন্তু আসলে এরকম না। তোমার যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা তুমি কিন্তু এভাবে খাতায় ছবি তুলে কিন্তু তুমি দিতে পারো। হ্যাঁ, তো খাতায় ছবি তুলে তুমি যখন প্রশ্নটা দিবা, তোমার টিচার কিন্তু এভাবে সুন্দর করে সলভ করে একটা উত্তর সেখানে তোমাকে দিয়ে দিবে। আচ্ছা আমরা একটু আরেকটু দেখি, এখানে খেয়াল করো, একটু আগে আমরা দেখেছিলাম যে স্টুডেন্ট হাতে লিখে প্রশ্ন ছবি তুলে দিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টুডেন্ট বইয়ের যে প্রশ্নটা সেই বইয়ের প্রশ্ন ছবি তুলে দিয়ে দিয়েছে। এখানে দেখো টিচার সুন্দরভাবে উত্তর দিয়ে দিবে। এখন আসো তুমি তাহলে কতভাবে আসলে প্রশ্নটা করতে পারো। তুমি প্রশ্নটা লিখে করতে পারো, হ্যাঁ, টাইপ করে ফোনে, অথবা খাতায় লিখে ছবি তুলে দিতে পারো, অথবা বইয়ের একটা প্রশ্ন বা বইয়ের একটা কিছু তুমি বুঝো নাই সেই জিনিসটা তুমি ছবি তুলে দিতে পারো। তুমি ছবি না দিয়ে পিডিএফ দিতে পারো। ইভেন কি তোমার যদি এমন মনে হয় যে না ভাই আমি লিখতে পারতেছি না, হ্যাঁ একটু লেজি, ধরো ওই যে তুষারের মতো একটু লেজি তুমি, তাহলে তুমি যেটা করতে পারো যে ভয়েসে এসে তুমি হচ্ছে প্রশ্নটা করতে পারো যে ভাইয়া এই বাংলার প্রথম রাজা আসলে কে। আচ্ছা, বা লেজি ভাইয়া, না, ধরো অনেক সময় কিছু বিষয় থাকে যে ভাইয়া লিখে আমি বুঝাইতে পারতেছি না, বাট ওকে কোন পোর্শনটা আমি বুঝতেছি না, ওকে, যে ভাই আমি এই লাইনটা বুঝতেছি না, বা এটার আনসার ক্যালকুলেশন আমি বুঝছি কিন্তু 5.3856 কেন হইলো এইটুকু লিখে আমি যেটা বুঝতেছি বোঝানো না। যায় না এটাও যেটা কিন্তু আমরা বলতে অনেক পারি। সীমাবদ্ধতা থাকে যেখানে লেখা বা ছবি দেওয়া হচ্ছে না, সেটা তুমি
ভয়েস দিয়ে বোঝাইতে পারছো, যে এক্স্যাক্টলি। ভাইয়া একবার উত্তর দিছে তারপরে তুমি বুঝো নাই, এই সব ক্ষেত্রে স্টুডেন্টরা জেনারেল হচ্ছে ধরো ভয়েস দিয়ে ধরো প্রশ্ন যে তুমি করবে। বললা যে ভাইয়া এখানে 3 নম্বর লাইনে যে 3π/14 লেখা আছে, এটা আসলে ভাই আমি বুঝি নাই। তো তুমি চাইলে এইভাবে ভয়েসের মাধ্যমে কিন্তু আমাদের প্রশ্নটা করতে পারো, এবং প্রশ্ন করার সাথে সাথে টিচার কিন্তু সুন্দরভাবে এখানে আবার তোমাকে একটা অ্যান্সার দিয়ে দিবেন। তো এই হচ্ছে আমাদের কিউএনএ সার্ভিসটা। তুমি যে কোনো সময় যে কোনোভাবে এই কোয়েশ্চেনটা কিন্তু করলে আমরা ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিব। তো আমরা একটু চলে আসি কিউএনএ সার্ভিস, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা একটু কোর্স প্ল্যান ষষ্ঠ শ্রেণীরটা একটু আলোচনা করার জন্য আমি একটু ডেকে নিব তুষারকে এবং হচ্ছে আতিককে। আহ, ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথে আতিক ভাইয়া আছেন, ভাইয়া তোমাদের ইংলিশ ক্লাসগুলোতে থাকবেন। তো আমি হচ্ছে প্রথমে ক্লাস 6-এ যারা আছো তাদের দুইটা কোর্স অফার করা হচ্ছে, অর্থাৎ গণিত বিজ্ঞান ফুল কোর্স আর বাংলা ইংলিশ ফুল কোর্স। গণিত বিজ্ঞানে আমরা কি কি দিচ্ছি, গণিত বিজ্ঞানের টোটাল গণিত এবং বিজ্ঞান এই দুইটা বিষয়ে 122টা লেকচার ক্লাস, এবং এইখানে আমি একটু রুটিনটা এক্সপ্লেন করি যে কিভাবে তোমাদের ক্লাসটা হবে। সেটা হচ্ছে প্রতিদিনই দুইটা বিষয়ের ক্লাস থাকবে, অর্থাৎ তুমি গণিতের ক্লাসও পাবা, বিজ্ঞানের ক্লাসও পাবা। হ্যাঁ, এবং এখানে টোটাল এই যে 122টা ক্লাসের উপর 146টা লাইভ এক্সাম হবে আর কি, ঠিক আছে। এবং কোর্স ব্যাপ্তি কতদিন পর্যন্ত, একদম বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত হবে। ক্লাস কি কি বারে হবে, শনি, সোম এবং বুধবারে তোমরা গণিত এবং বিজ্ঞান ক্লাসটা পাবা। এবং ব্যাচের সময় দেখা যাচ্ছে যে তোমরা অনেক সময় অনেকেরই হচ্ছে দিনের বেলা হচ্ছে স্কুল থাকে, ডে শিফট, মর্নিং শিফট। তো এই জন্য হচ্ছে যাতে ক্ল্যাশ না করে সেই জন্য তোমার ব্যাচ টাইম হচ্ছে বাংলা ভার্সনের জন্য সন্ধ্যা 6টা এবং রাত 8:30টায়। অর্থাৎ দেখা গেল যে গণিত ক্লাসটা সন্ধ্যা 6টা 10-এ হইলো, আর বিজ্ঞান ক্লাসটা রাত 8:30টায় হইলো, ঠিক আছে। এবং ইংলিশ ভার্সনের জন্য কি হবে, ইংলিশ ভার্সনের জন্য হচ্ছে ক্লাসটা শুরু হবে বিকাল 5টায় এবং সন্ধ্যা 7টা 20-এ। এবং কোর্স ফি কত, যারা অনলাইন ব্যাচে থাকবা তাদের জন্য দুইটা বিষয়ের মোট ফি হচ্ছে মাত্র 6,000 টাকা। আর যারা কম্বো ব্যাচে থাকবা, কম্বো ব্যাচে আমরা কি কি দিচ্ছি, দুইটা প্রিন্টেড প্যারালাল টেক্সট দিচ্ছি দুইটা সাবজেক্টের, এবং তাদের জন্য হচ্ছে মোট ফি মাত্র 8,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এবং কম্বো ব্যাচে কিন্তু আরো একটা এক্সট্রা সার্ভিস তুমি পাবা, সেটা হচ্ছে তুমি ব্রাঞ্চে গিয়ে পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ এই যে অনলাইন ব্যাচ এবং কম্বো ব্যাচ, আমি জানি অলরেডি হচ্ছে কমেন্ট বক্সে তোমরা জানতে চাচ্ছ যে অনলাইন ব্যাচ আর কম্বো ব্যাচ কি, সেটা আমরা একটু পরে এক্সপ্লেন করব, ঠিক আছে। আচ্ছা, তো ভাইয়া আচ্ছা, যদি একটু বাংলা ইংলিশ নিয়ে বলতেন। সেম গোস ফর আমাদের বাংলা ইংলিশ ফুল কোর্স। এখানেও আমরা কি করেছি, বাংলা এবং ইংরেজির জন্য হচ্ছে টোটাল 136টা ক্লাস। দেখো, 136টা ক্লাস লেকচার আমরা প্ল্যান করেছি। তোমাদের তুষার ভাইয়া অলরেডি বলেছে যে প্রতিদিন আমরা দুইটা বিষয়ের ক্লাস, মানে একই দিনে আমরা কি করব, বাংলা এবং ইংরেজির ক্লাসই করাবো। আগে কিন্তু আমরা একই দিনে হচ্ছে কি একদিন বাংলা একদিন হয়তো ইংলিশ পড়াতাম, বাট এই জায়গা থেকে তোমাদের জন্য একটু কিন্তু এবার আমরা ভিন্ন কিছু করেছি। কেন, ধরো তোমরা হঠাৎ করেই হচ্ছে যদি 2 ঘন্টা একটানা শুধু ইংরেজি পড়ো, আমাদের কি চলে আসে, হঠাৎ করে বিরক্তি চলে আসে, মাঝে মাঝে আমরা বিরক্ত হয়ে যাই, বোর ফিল করি। সো এই জিনিসটা একটু কাটানোর জন্য, যাতে আমরা একই দিনে দুইটা সাবজেক্ট প্যারালালি চালাইতে পারি, সেই জন্য কিন্তু একই দিনে কিন্তু দুইটা বিষয়ের ক্লাস আমরা রাখার চেষ্টা করেছি। এরপর হচ্ছে গিয়ে কোর্স কখন পর্যন্ত চলবে, যতদিন না তুমি বার্ষিক পরীক্ষার জন্য একদম পুরোপুরি প্রস্তুত হয়ে যাচ্ছ ততদিন পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো। এছাড়া হচ্ছে গিয়ে ব্যাচের সময় এখানেও দেখো 6টা 10 একটা ক্লাস, আরেকটা হয়তো 7টা 20 এরকম করে হবে বাংলা এবং ইংরেজি। যদি আমরা ওই অনলাইন ব্যাচ, যেটা তোমাদের তুষার ভাই বলেছে, অনলাইন ব্যাচও আছে, কম্বো ব্যাচও আছে। কম্বো ব্যাচের মধ্যে তোমরা ভর্তি হলে সেখানের মধ্যে কিন্তু তোমরা ক্লাসের পাশাপাশি আমাদের যে প্যারালাল টেক্সটগুলো আছে প্রিন্টেড কপিটা, এবং যেটা দিয়ে আসলে তোমরা ক্লাসটার সাথে একদম পুরোপুরি প্রিপারেশনটা নিতে পারবা, সেটা কিন্তু এখানের মধ্যে পাবা। এবং সেই ক্ষেত্রে অনলাইনের ব্যাচের যে ইয়েটা আছে সেটা হচ্ছে 6,000, এবং যেটা কম্বো ব্যাচ আছে সেটা হচ্ছে গিয়ে বই সহকারে 8,000 টাকা। তো আমরা হচ্ছে ক্লাস 7 এর ক্ষেত্রে যদি দেখি, সব ফিচার কিন্তু সেমই। এবং এখানে হচ্ছে ক্লাস লেকচার ক্লাস গণিত বিজ্ঞানে 126টা, এবং ক্লাস কিন্তু ওইভাবেই হবে শনি সোম বুধ। জাস্ট টাইমটাও দেখো সেম, 6টা 10 বাংলা ভার্সনের জন্য এবং 8:30 রাত, এবং ইংলিশ ভার্সনের জন্য বিকাল 5টা এবং 7টা 20। এবং ব্যাচ টাইম কি, ব্যাচ টাইম হচ্ছে শনি সোম বুধ, এবং বাংলা ইংলিশের ক্ষেত্রেও সেম, বাংলা ইংলিশের ক্ষেত্রে শুধু হচ্ছে সেম, জাস্ট হচ্ছে গিয়ে এই যে রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে গিয়ে আমাদের বাংলা ইংলিশ ক্লাস হবে। এবং 146টা কিন্তু এক্সাম দিতে পারবে, আর 136টা আগের মতোই হচ্ছে গিয়ে তোমাদের ক্লাস কিন্তু থাকবে, এবং বাকি সকল কিছু কিন্তু এখানে অনলাইন এবং আচ্ছা, কম্বো ব্যাচে শুধু থাকছে। কোর্স ফিটা একটু ডিফারেন্ট। ক্লাস 7 এ যারা আছো তাদের জন্য অনলাইন ব্যাচে দুইটা বিষয়ের মোট ফি হচ্ছে 7,000 টাকা যদি তুমি শুধু গণিত বিজ্ঞানে ভর্তি হও, আর যদি বাংলা ইংলিশে ফুল কোর্সে ভর্তি হও তাহলে হচ্ছে বাংলা ইংলিশের জন্য আবার 7,000 টাকা। এবং যারা কম্বো ব্যাচে ভর্তি হতে চাও তাদের জন্য হচ্ছে কোর্স ফি 9,000 টাকা, বাংলা ইংলিশের জন্য সেক্ষেত্রেও সেম। 9,000। এবং ক্লাস 8 এ যদি আমরা আসি, ক্লাস 8 এর জন্য সেম সবকিছু দেখো, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন
বাংলা ভার্সনের ক্লাস শুরু হবে 6টা 10 থেকে, এবং ইংলিশ ভার্সনের জন্য হচ্ছে সরি 6টা 10, এবং এখানে 8:30 হবে। আর অষ্টম শ্রেণীর বাংলা ভার্সনের ক্লাস হবে হচ্ছে, ইংলিশ ভার্সনের ক্লাস হবে হচ্ছে বিকাল বিকাল 5টা 5টায় এবং সন্ধ্যা 7:20-এ। 7:20-এ। আচ্ছা, এবং হচ্ছে গিয়ে ফিটাও কিন্তু সেম, দেখো 7-এ যারা ছিল 7,000 এবং হচ্ছে গিয়ে 9,000, এখানেও সেম। ক্লাসের যেই রবি মঙ্গল বৃহস্পতি কোন দিন ক্লাস হবে সেগুলো, ক্লাসের সংখ্যা কিংবা অন্যান্য সকল কিন্তু সবকিছু আসলে মোটামুটি আমরা বলতে পারি সেম। তো তোমাদের মাঝে আসলে একটা কনফিউশন তৈরি হতে পারে যে হ্যাঁ আমরা তো হচ্ছে গিয়ে এত ছোট এতগুলা ক্লাস দিয়ে কি করব, আবার বই হয়তো আমরা তো আমাদের টেক্সট বুক আছে কিংবা অনেক কিছু আর কি, তোমাদের মাথায় এই প্রশ্নটা থাকে অনেক সময় যে এতগুলো ক্লাস দিয়ে আমরা কি করবো, এতগুলো পরীক্ষাগুলো আদৌ কি আসলে আমাদের এফিসিয়েন্ট হবে কিনা, কিংবা এত কিছু ম্যানেজ করবো কিভাবে। একটা জিনিস মাথায় রাখবা যে যে আমরা যখন হচ্ছে গিয়ে হয়তো সিলেবাস তোমার হয়তো ছোট হইতে পারে, তোমার পড়াশোনা হইতে পারে, মনে হইতে পারে ক্লাস 6-এ পড়ে আমার পড়াশোনা খুবই কম, কিন্তু তুমি যদি এখন থেকে তোমার বেসিকটা গড়ে না তুলো তাহলে কিন্তু হবে না। সেই জন্য ক্লাসের সংখ্যা কিন্তু তোমাদের এক্সপেকটেশনের তুলনায় কিন্তু আমরা বেশি রাখার চেষ্টা করেছি। পরীক্ষা যেটা দিলে, তুমি বারবার পরীক্ষা দিলে যেটা তোমার আসলে পরীক্ষার ভীতিটা দূর হবে, তুমি পরীক্ষার জন্য একদম সম্পূর্ণ প্রস্তুতি হবে, সেটার জন্য পরীক্ষাও কিন্তু অনেক রাখা হয়েছে। এবং সাথে কিন্তু একদম যে ক্লাস যেটা করবা সেই ক্লাসের সাথে অ্যালাইন করা একদম, সেটার সাথে কিন্তু প্যারালাল টেক্সট আসলে দেওয়া হচ্ছে। তো আমরা হচ্ছে এখন নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের কোর্স প্ল্যানটা আলিফ ভাই এবং রাহাত ভাইয়ের থেকে শুনে নিব। ধন্যবাদ তুষারকে। তো তুষার এবং আতিক এতক্ষণ তোমাদের খুব সুন্দর করে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যেই কোর্সের ডিটেলসগুলো ছিল খুব সুন্দর করে ব্যাখ্যা করলো। তো এখন আমি এবং আমার সাথে আছে হচ্ছে আমি শাহিদ রহমান রাহাত। আচ্ছা, তো আমরা দুজন মিলে আমরা হচ্ছে ক্লাস 9 এবং ক্লাস 10-এর যে কোর্স প্ল্যান সেটা একটু ব্যাখ্যা করব। তো আমরা প্রথমে ক্লাস 9-এ দেখতে পাচ্ছি একাডেমিক ফুল কোর্সে আমাদের হচ্ছে ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এবং আইসিটি, অর্থাৎ এখানে টোটাল 6টা বিষয়ের আমরা হচ্ছে ক্লাস করব। সো একাডেমিক ফুল কোর্স যেখানে 6টা বিষয়ের ক্লাস করানো হবে, সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেখানে আমাদের টোটাল লেকচার ক্লাস থাকবে হচ্ছে 282টি। এবং এই 282টি ক্লাস দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। তার কারণ হচ্ছে 282টি ক্লাসের মধ্যে প্রত্যেকটা ক্লাস কিন্তু আসলে 1 ঘন্টা করে হবে। সুতরাং তোমাদের ছোট হিসেবে একটু চিন্তা ভাবনা করো যে ভাই এত ক্লাস আমি কিভাবে মাথায় নেব, এই দুশ্চিন্তা করার কোনো দরকার নাই। 1 ঘন্টা করে প্রতিটি ক্লাস হবে, সুতরাং এই সংখ্যা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই। এবার তোমরা দেখতে পাচ্ছ এক্সাম হবে এখানে 345টি, এবং আমরা আগেই বলে আসছিলাম যে বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত রেকর্ড থাকবে। ব্যাচ টাইম হচ্ছে সপ্তাহে 5 দিন, রবি থেকে বৃহস্পতি। এবং আমরা যদি দেখি যে সময়টা কিন্তু বাংলা ভার্সন আগের মতোই আছে, সন্ধ্যা 6টা 10 এবং হচ্ছে রাত 8:30, এবং বিকাল 5টা এবং সন্ধ্যা 7:20 হচ্ছে আমাদের ইংলিশ ভার্সনের ক্লাস হবে। আর কোর্স ফি হচ্ছে 2 কিস্তিতে প্রদান করা যাবে, এটা কিন্তু একটু আলাদা, তাই না? হ্যাঁ ভাই, আমাদের একটু আগে আমরা দেখে আসছিলাম যে 6 থেকে 8 পর্যন্ত কিন্তু 2 কিস্তিতে আমরা হচ্ছে দিচ্ছিলাম না, আমরা কিন্তু এককালীন এখানে 7,000 টাকা দিচ্ছিলাম। কিন্তু ক্লাস 9 এবং 10-এর ক্ষেত্রে আমরা এই টাকাটা কিন্তু 2 কিস্তিতে প্রদান করতে পারবো, তাহলে কোর্স ফিটা 2 কিস্তিতে আমরা দিতে পারবো। তো 6টা বিষয়ের মোট ফি দাঁড়াচ্ছে আমাদের হচ্ছে 16,000 টাকা। সাথে তো 2,000 16,000 টাকাটা হচ্ছে আমাদের শুধুমাত্র অনলাইন ব্যাচ। তুমি যদি কম্বো ব্যাচে এনরোল করো তাহলে সেই কম্বো ব্যাচের প্রাইসটা হবে হচ্ছে তোমার 22,000 টাকা, কোর্স ফি হবে 22,000 টাকা। সো এখানে 6,000 টাকার যে ডিফারেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এটার কারণ হচ্ছে কম্বো ব্যাচে আমরা কিন্তু এই 6টা সাবজেক্টের প্রিন্টেড প্যারালাল টেক্সট দিচ্ছি। এবং আমাদের এই যে কোর্সটা আছে, এই কোর্সটা কিন্তু আমাদের খুবই অল্প সময়ের জন্য, যেহেতু আমাদের 20 এপ্রিল থেকে ক্লাসটা শুরু হতে যাচ্ছে, খুবই অল্প সময়ের জন্য আমাদের হচ্ছে 2,000 টাকা ছাড়ে ভর্তি চলছে। তুমি যদি এবারে আমাদের বাংলা ইংলিশ সম্পর্কে যদি একটু জানো। 10 মিনিট। আচ্ছা, ওকে, এখানে এটা নবমের একাডেমিক ফুল কোর্স এবং এটা হলো দশম শ্রেণীর একাডেমিক ফুল কোর্স। এখানেও নবমের মতো পদার্থ, রসায়ন, গণিত, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এবং আইসিটি এই কয়টা সাবজেক্টের এখানে পড়ানো হবে। কিন্তু দশমের ক্লাস কিছুটা কম, 208টা। এটার কারণ হলো এটা শর্ট সিলেবাসের, যে এরা যারা আছে তারা সামনেবার পরীক্ষা দেবে, 2026-এ পরীক্ষা দেবে, তারা কিন্তু শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত, যে কারণে আসলে ক্লাস কিছুটা কম বিজ্ঞানের বিষয়, এবং ব্যাচ টাইম এবং ক্লাস টাইম পুরোপুরি একই আছে। এখানে কোর্স ফি কিন্তু কিছুটা কম। এখানে অনলাইন ব্যাচে 12,000, যেখানে ওখানে 16,000 ছিল 9-এ, এবং কম্বো ব্যাচের জন্য 16,000, আর সীমিত সময়ের জন্য কিন্তু 2,000 টাকা ছাড়। এটা কিন্তু বেশি নোটেবল। আচ্ছা রাহাত, এখন বাংলা ইংলিশের জন্য আসলে কি আছে? অনেক হ্যাঁ। গার্ডিয়ান কিন্তু ডিমান্ড করে যে আমার ছেলে হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলো ঠিকই পড়ে কিন্তু বাংলা ইংলিশ আসলে পড়ছে না। বাংলা ইংলিশ সায়েন্সের যারা আছে তারা খুব একটা জরুর দিয়ে পড়ে না, তাদের একটু মনে হয় যে ঠিক আছে হলেই হলো আর কি, পরীক্ষার আগে দেখে গেলাম, একটু রাতে দেখে গেলাম,
তাহলে হয়ে যায়, কিন্তু আসলে বাংলা বা ইংরেজি দেখেন, বাংলায় কিন্তু একটা উপন্যাস আছে, একটা নাটক আছে, সো আপনি কিন্তু ওভারনাইট একটা উপন্যাস পড়ে ফেলতে পারবেন না। না, So বা আপনার পড়লেও আসলে বুঝবো না। পড়লেও বুঝবেন না, একটা উপন্যাস কিন্তু বড়, আবার নাটক আছে, 10টা ছোট গল্প থাকে, 10টা কবিতা থাকে, সো একটা বড় স্কেলের ব্যাপার। সো এই জায়গা আবার ইংরেজির ক্ষেত্রেও ঠিক তেমন, যে আপনি আগের রাতে একটা কম্পোজিশন পড়ে সকালবেলা লিখে দিলেন পরীক্ষায়, ব্যাপার তেমন হবে না। তো পূর্ব প্রস্তুতির একটা ব্যাপার আছে। তো বাংলা ইংরেজি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি একসময় হারিয়ে যাবে, কিন্তু বাংলা ইংরেজি বাংলাদেশে যতদিন থাকবেন কোনোদিন হারাবে না, আপনার সাথে আপনার পিছে সব সময় থাকবে। সো বাংলা ইংলিশটা আমরা দেখি যে ক্লাস 9-10-এ কিন্তু বাংলা ইংলিশ ফুল কোর্স আছে, এবং ক্লাস 10-এও বাংলা ইংলিশ ফুল কোর্স আছে। আমাদের বাংলা ইংলিশের লেকচার হলো 94টা, প্রতিদিন 2টা করে ক্লাস হবে, বাংলা 1 ঘন্টা, ইংরেজি 1 ঘন্টা প্রতিদিন। এটা বাংলা 1 ঘন্টা। আগে আমাদের সিস্টেমটা ছিল যে বাংলা একসাথে আমরা 2 ঘন্টা একটানা ক্লাস নিতাম, তো অনেকেই বাংলা 2 ঘন্টা পড়তে গিয়ে ঝিমিয়ে যায়, কিন্তু আমাদের আর সেই সুযোগ নাই, ঝিমানোর সুযোগ নাই। আমরা বাংলা 1 ঘন্টা এবং ইংরেজি 1 ঘন্টা পড়বো, এবং আমাদের এই যে কোর্সের যে ব্যাপ্তিটা, এটা বার্ষিক পরীক্ষা পর্যন্ত থাকবে। আমাদের এক্সাম থাকবে 104টা, এবং সপ্তাহে 2 দিন বাংলা ইংরেজি, শুক্র শনি, মানে যখন তুমি একদম সারা সপ্তাহের স্কুলের যত হ্যাসেল আছে সব কিছু থেকে মুক্ত হয়ে 2 দিন শুক্র শনি আরামে তুমি বাংলা ইংরেজির কোর্সটা করে ফেলতে পারবে। এবং সময় হলো সকাল 10টা ও 11টা 10, অর্থাৎ এই যে 10টা থেকে 12টার মধ্যে তোমার ক্লাসটা শেষ হয়ে যাবে। এরপরে আছে অনলাইন ব্যাচ, কম্বো এবং সীমিত। অনলাইনে আমাদের অনলাইন ব্যাচ 7,000, যেখানে প্যারালাল টেক্সট সহ আমাদের যে কম্বো ব্যাচ আছে সেটা হলো 9,000, এবং সীমিত সময়ের জন্য 1,000 টাকা ছাড়। তো সেম গোস ফর প্রায় ক্লাস 10-এর যেটা বাংলা ইংলিশ কোর্স প্ল্যান আছে ফুল কোর্স, সেখানেও প্রায় 82টি ক্লাস আছে, এবং মোটামুটি এই চার্টটা আমরা আমাদের ফেসবুক পেজে আমরা আপলোড করে দেবো, সেখানে তোমরা খুব ডিটেলসে দেখতে পাবো, সহজ বাংলায় লেখা আছে। আশা করি তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, আমি তুষারকে ডেকে নেই পরবর্তী। তো ধন্যবাদ। খুব সুন্দর করে তোমরা বাংলা এবং ইংলিশের যে নেসেসিটিটা, ওই যে তোমরা যখন রচনা লেখো তখন কি ইচ্ছা মতো অনেক কিছু বানাই লেখো, তো ওরকম কিছু কিন্তু তোমরা শুনতে পাইলা যে আসলে বাংলা এবং ইংলিশ আমাদের দৈনন্দিন জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো আগে আমরা আমরা রচনা লিখতাম, আমরা আগে বুঝতে দৈনন্দিন পারলাম যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এখন বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা রচনা লিখবো দৈনন্দিন জীবনে বাংলা ইংলিশ। এক্স্যাক্টলি। তো আমরা আশা করি যে বাংলা ইংলিশের ফুল কোর্সে থাকলে তোমরা এই নেসেসিটিটা আসলে বুঝতে পারবা। তো এখন আমরা হচ্ছে তুষার, আমরা দেখতে পাচ্ছি মাসফিককে, যে অনলাইন কম্বো ব্যাচের হচ্ছে তুলনামূলক সেবা। জি ভাই, এখানে ডিটেলসে ব্যাখ্যা করার জন্য আমার কাছে মনে হয় যে মাশফিককে যদি আমরা ডেকে নেই, সে একদম মাইক্রো ডিটেইলিং করে আমাদের জিনিসটা বলে দিতে পারবে। মাসফিক প্লিজ। মাশফিক প্লিজ। ওকে, সো ভাইয়ারা তো হচ্ছে তোমাদের সাথে আলাপ আলোচনা করলেনই। সো অলরেডি দেখো তোমরা তো হচ্ছে প্রতিটা বিষয় সম্পর্কে জানলে। সো আমি হচ্ছে তোমাদেরকে একটু তুলনা দেখাই যে হচ্ছে বারবার যে আমাদের অনলাইন আর কম্বো ব্যাচের ব্যাপারে বলা হইতেছে, এদের মধ্যে তফাৎটা আসলে কোথায়। সো তফাৎ আসলে বলতে গেলে তুমি যদি দেখো ভালোভাবে, খুব একটা বেশি কিন্তু নাই। সব জায়গাতে তুমি কিন্তু একই সার্ভিস পাচ্ছ, বাট একটা জায়গাতে হচ্ছে একটা সিগনিফিকেন্ট তফাৎ আছে। ঠিক আছে, 2 জায়গায়, আসলে এক জায়গায় না, 2 জায়গায় সিগনিফিকেন্ট তফাৎ। প্রথমটা হচ্ছে দেখো প্যারালাল টেক্সটের কথা খেয়াল করো ভাইয়া, কম্বো ব্যাচে হচ্ছে তুমি প্যারাল টেক্সট পাবা, কিন্তু শুধু অনলাইন ব্যাচে কিন্তু তুমি প্যারাল টেক্সট পাবা না। সেম গোস ফর হচ্ছে আমার অফলাইন এক্সামের কথা যদি বলি, তুমি কিন্তু হচ্ছে অনলাইন, আমাদের যে হচ্ছে অনলাইন ব্যাচটা হবে, সেখানে এক্সামগুলো তুমি পুরোপুরি অনলাইনেই দিবা। অফলাইনে এসে কিন্তু তুমি কোনো এক্সাম দিতে পারবে না, মানে ব্রাঞ্চে এসে তুমি কোনো এক্সাম দিতে পারবে না। সো ব্রাঞ্চে এসে এক্সাম দেওয়ার যে সুবিধাটা, সেটা তুমি কম্বো ব্যাচে পাচ্ছ। আচ্ছা, প্রিন্টেড প্যারাল টেক্সট দেখো, আমি হচ্ছে যদি একটু পিছিয়ে যাই, তোমাদের প্রতিটা কোর্স ফি এর ক্ষেত্রে তোমরা কিন্তু খেয়াল করতেছো যে হচ্ছে তুমি যখন কম্বো ব্যাচে ভর্তি হইতেছো, হয়তো সর্বোচ্চ কত আমার 2 থেকে 4,000 টাকা হয়তো বেশি লাগতেছে, বাট এই 2 থেকে 4,000 টাকা বেশি দেওয়ার পরে তুমি কিন্তু হচ্ছে একটা প্রিন্টেড প্যারাল টেক্সটের মতো একটা বই পাচ্ছ, যে বইটা কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করবে। লাইক আমাদের যে টেক্সট বুকগুলো আছে, সেই টেক্সট বুকে দেখা যায় যে হচ্ছে একটা লাইন জাস্ট এক লাইনে ব্যাখ্যা করে চলে গেছে, আরও কিন্তু হচ্ছে তোমার ওইটাকে আর ইলাবোরেট করে না, কিংবা ধরো ওইটার উপর কোনো প্রশ্নও থাকে না। সো আমাদের প্যারাল টেক্সটে কিন্তু হচ্ছে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা থাকে, অনেক প্রশ্ন থাকে, তাই না? সো প্রিন্টেড প্যারাল টেক্সট বইটা হচ্ছে তোমার নেওয়া উচিত। তো যদি এটা নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার কম্বো ব্যাচে ভর্তি হলে বেশি ভালো হবে। সো এই জন্য হচ্ছে বলবো যে কম্বো ব্যাচের অপশনটা কিন্তু মাচ বেটার চয়েস। আচ্ছা, আর তারপরে যদি কারোর কাছে মনে হয় যে না ভাইয়া, আমি হচ্ছে আমার কাছে হচ্ছে হয়তো বই আছে, আমি সেক্ষেত্রে হচ্ছে অনলাইন ব্যাচে ভর্তি চাচ্ছি, সেটা তো সুযোগ আছেই, অনলাইন ব্যাচ তো আছেই। ঠিক আছে, সো এই হচ্ছে ভাইয়া তোমাদের সাথে একটু আলাপ করলাম যে আমাদের 2টা ব্যাচের তফাৎ কি। কম্বো ব্যাচে হচ্ছে আমার কাছে প্যারাল টেক্সট থাকবে, প্রিন্টেড প্যারাল টেক্সট দেওয়া হবে, আর হচ্ছে কি তুমি এক্সামটা অফলাইনে দিতে পারবা। এক্সাম তো অবশ্যই আমার হচ্ছে অনলাইনে দেওয়ার থেকে একটা আর্টিফিশিয়াল ভাব মনে হয় অনলাইনে দেওয়াটা। তো তার থেকে হচ্ছে তুমি যদি একটু সামনাসামনি পরীক্ষা দাও, ব্রাঞ্চে গিয়ে পরীক্ষা দাও, বেশ হচ্ছে একটা প্র্যাকটিস হয়, একটা রিয়েল ভাইব পাওয়া যায়, তাই না? ওইটাই তো আসলে বেটার প্র্যাকটিস।
সো এই অফলাইনে এক্সামের যে সুবিধাটা এটা পাওয়ার জন্য হইলেও কিন্তু আসলে কম্বো ব্যাচ বেটার চয়েস। ঠিক আছে, সো এখন হচ্ছে আমি একটু তুষার ভাইকে ডেকে নিতে চাই। ধন্যবাদ মাশফিক, তো সুন্দর করে আমাদের আসলে দুইটা ব্যাচের মধ্যে যে বেসিক পার্থক্য সেটা বুঝিয়ে দিল মাশফিক, অনেক ধন্যবাদ। আচ্ছা, তো এখন হচ্ছে আমি অলরেডি ফেসবুকে অনেকেই হচ্ছে কমেন্ট দেখছিলাম যে প্রতিটি ক্লাসের রেকর্ডিং এবং ক্লাস নোট থাকবে কিনা, বা রেকর্ডেড ক্লাস আমরা দেখতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই তুমি রেকর্ডেড ক্লাস দেখতে পাবা। সেটা কিভাবে দেখবা আমি একটু ঝটপট জানাই দিচ্ছি। এই যে আমাদের স্টুডেন্ট পোর্টালটা আছে, সেইখান থেকেই হচ্ছে তুমি ড্যাশবোর্ডের একদম নিচে দেখো পাস্ট ক্লাসেস অপশন আছে। পাস্ট ক্লাসেস অপশনে গেলেই হচ্ছে তুমি আগে হওয়া প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভার্সন হচ্ছে পেয়ে যাবে। এবং তোমরা যারা যারা হচ্ছে উদ্ভাসের স্টুডেন্ট, প্রিভিয়াস স্টুডেন্ট এবং নতুন স্টুডেন্ট, তোমাদের জন্য হচ্ছে একটা দারুণ সুখবর আছে। সেটা হচ্ছে আমাদের কিন্তু স্টুডেন্ট পোর্টালের পাশাপাশি বা এই যে ব্রাউজারে তোমরা লগ ইন করো জেনারেলি, আমাদের কিন্তু অলরেডি সফটওয়্যার বা অ্যাপ চলে আসছে। হ্যাঁ, এবং এখন থেকে তোমরা অ্যাপে চাইলে ক্লাস করতে পারবা। সেক্ষেত্রে কি করতে হবে, লগ ইন করার পরে যাদের কাছে অ্যাপ ডাউনলোড করা নাই সেখান থেকে হচ্ছে ডাউনলোডের অপশন আছে, পোর্টালে গেলেই ডাউনলোড বিটা এরকম একটা অপশন দেখায়, ওখানে ক্লিক করলেই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে তুমি ইনস্টল করতে পারবা। হ্যাঁ, তো আমরা হচ্ছে ক্লাস নোট কিভাবে দেখবো, এই যে পাস্ট ক্লাসে গেলে তোমার হচ্ছে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে নোট। তুমি যদি ভিডিওতে ক্লিক করো তাহলে হচ্ছে রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবা, এবং তুমি যদি নোটসে ক্লিক করো তাহলে হচ্ছে তুমি ওই নোটটা পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে আমরা হচ্ছে তুষার, এখন অনেকেই কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন জানতে যাচ্ছে যে ঠিক আছে আমাদের টিচার প্যানেল তো আমরা বললামই যে কারা কারা পড়াবেন, তবে ওদের একটু ওরা দেখতে যাচ্ছে আসলে কারা কারা পড়াবে, তো সেই বিষয়ে যদি আমরা একটু চলে আসি। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন প্রতিটা ক্লাসের রেকর্ড, আচ্ছা ততক্ষণ আমরা একটু দেখি যে ওরা দেখি কি যে কি কোশ্চেন করে। হ্যাঁ হ্যাঁ, তোমরা একটু কোশ্চেন তোমরা করো কোশ্চেন করতে থাকো, আমরা এর মধ্যে তোমাদের উত্তরগুলো রেডি করি। যে কারা ক্লাস নেবেন। আচ্ছা, তো এরই মধ্যে আমরা অনেকগুলো কোশ্চেন দেখে ফেলেছি, যে যেমন মুশফিক হাসান জিজ্ঞাসা করেছে যে অনলাইন ব্যাচের সাথে অফলাইনে আসলে ক্লাস করা যাবে কিনা। তো না ভাইয়া, আমাদের হচ্ছে যে কম্বো ব্যাচ, সেই কম্বো ব্যাচের ক্লাসগুলো হবে হচ্ছে অনলাইন, বাট তুমি ব্রাঞ্চে গিয়ে হচ্ছে সেখানে অফলাইন এক্সাম দিতে পারবা। আর অনলাইন যে ব্যাচটা থাকবে সেখানে তুমি অনলাইনে তুমি হচ্ছে ক্লাস করবা, এবং অনলাইন ব্যাচের জন্য কিন্তু আমরা অনলাইন এবং কম্বো দুই ব্যাচের জন্যই কিন্তু আমরা এক্সাম দেওয়ার জন্য একটা ওএমআর সিস্টেম নিয়ে আসছি। হ্যাঁ, তো তুমি ওএমআর সিস্টেমে বাসায় বসেই কিন্তু যেভাবে হচ্ছে একটা ওএমআর শিটে এক্সাম দেয়, বাসায় বসে সেভাবে কিন্তু সেটা আমরা এক্সাম ডিটেইলসে দিতে পারবা। দেখাবো। সেটা আমরা একটু পরে তোমাদের হচ্ছে দেখাবো। তুষার, এখন আমরা চলে আসি আমাদের হ্যাঁ। টিচার্স প্যানেল আসলে কারা থাকছেন। ওকে, তাহলে বিষয়ভিত্তিক টিচার্স আমরা হচ্ছে প্রথমেই ম্যাথের যে টিচার প্যানেল, হ্যাঁ, ম্যাথের জন্য তার সাথে আমরা একটু পরিচয় আদিবকে আদিবকে ডেকে নেই, একটু ডেকে সে নিচ্ছি। একটু ম্যাথ ডিপার্টমেন্ট সম্পর্কে একটু বিস্তারিত বলুক। আদিব। থ্যাংক ইউ ভাইয়াকে। তো আমি হচ্ছে মাহমুদুল হক আদিব, পড়াশোনা করতেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের যে ম্যাথ ক্লাসগুলো হবে, তো সেই ভাইয়াদের সাথে হচ্ছে তোমাদের একটু পরিচয় করাই দেব। তো তোমাদের সাথে আমি থাকতেছি, তার সাথে হচ্ছে আমাদের আছে মাহাদি ভাইয়া, তারপরে আবরার ভাইয়া, তারপরে আছে শিহাব ভাইয়া এবং অম্লান ভাইয়া। তো আমরা সবাই হচ্ছে আর কি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তাই একবারই আর কি পরিচয় দিয়ে দিলাম আর কি সবার, যে সবার বুয়েটের। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। এরপরে হচ্ছে আমি টিচার প্যানেলের পরের সাবজেক্ট ব্যাখ্যা করার জন্য আমি পরবর্তী ভাইকে ডেকে নিচ্ছি, আলিফ ভাই। তো আমরা এখন টিচার প্যানেলে দেখতে পাচ্ছি যে ক্লাস 6 থেকে 8 এর সায়েন্সে অর্থাৎ বিজ্ঞান বিষয় আসলে কে কে থাকবেন। তো বিজ্ঞান বিষয়ে বলার জন্য আমি একটু ডেকে নিচ্ছি শাহেদকে। শাহেদ, তুমি যদি একটু এসে একটু বাচ্চাদের একটু দেখাই তা যে আসলে কে কে থাকছে। ধন্যবাদ ভাইয়াকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি নূর মোহাম্মদ শাহেদ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে যেই টিচার প্যানেল রয়েছে তোমাদের সবার সঙ্গে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। ক্লাসে থাকবো আমি, এছাড়া থাকবে তোমাদের জামি ভাইয়া, তানভীর ভাইয়া, বনি ভাইয়া, এছাড়া থাকবে হচ্ছে শাফিন ভাইয়া, রিফাত ভাইয়া, আসিফ ভাইয়া, রাকিব ভাইয়া এবং নসিন আপু। ঠিক আছে, আমরা সবাই তোমাদের বিজ্ঞানের যে ফিজিক্সের যে পার্টটা আছে, কেমিস্ট্রির যে পার্ট আছে, বায়োলজির যে পার্ট আছে, সবাই ইন্ডিভিজুয়ালি সুন্দর করে পড়িয়ে দিব। তো সবার সঙ্গে দেখা হবে ক্লাসে ইনশাল্লাহ। ভালো থাকো। ওকে, তো বাংলায় হচ্ছে ক্লাস 6 থেকে 8 এর বাংলা ক্লাস নেবেন হচ্ছে তোমাদের শরীফ ভাইয়া, রাকিব ভাইয়া এবং আরাব ভাইয়া। ভাইয়ারা সবাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। এবং ইংলিশে তোমাদের সাথে থাকবেন হচ্ছে মিম আপু, রায়হান ভাইয়া এবং রাজকুমার ভাইয়া। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন নবম দশম শ্রেণীর বিষয়ভিত্তিক টিচার্স প্যানেল দেখে নিব। ফিজিক্সের জন্য হচ্ছে আমরা একটু আলিফ ভাইয়াকে ডেকে নিচ্ছি।
আলিফ ভাই যদি একটু পরিচয় করা দিতেন। আচ্ছা, তো ফিজিক্সে আমি থাকছি, আমি হচ্ছে আলিফ। আমি 2017 এইচএসসি ব্যাচ এবং এসএসসি ব্যাচ হচ্ছে 2015। আমি পড়ালেখা শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো পদার্থবিজ্ঞান বিভাগে থাকছি আমি নিজে, এবং এর সাথে থাকছে হচ্ছে নবীন। নবীন হচ্ছে বুয়েটে বর্তমানে অধ্যয়নরত এবং পড়ালেখা শেষের দিকে। এর সাথে থাকছে হচ্ছে রাহাত। রাহাত হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 19 ব্যাচ, এবং এর সাথে থাকছে হচ্ছে সোহান। সো আমরা 4 জন থাকছি তোমাদের ফিজিক্সের টিচার প্যানেলে। তো ক্লাস 9 এবং 10 যারা বাচ্চারা আছো তাদের সাথে ক্লাস ইনশাল্লাহ আমাদের দেখা হবে। তো এরপরে আমি একটু কেমিস্ট্রির টিচার প্যানেলকে একটু ইন্ট্রোডিউস করার জন্য ডেকে নিচ্ছি তুষারকে। ওকে, অনেক ধন্যবাদ ভাইয়াকে। তো কেমিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি রাকিব ভাইয়া থাকছেন, রাতুল ভাইয়া থাকতেছেন, এবং আমি থাকছি তোমাদের সাথে, এবং এর পাশাপাশি থাকতেছেন হচ্ছে বনি ভাইয়া তোমাদের, ঠিক আছে? ওকে, তো আমরা হচ্ছে এখন ম্যাথ টিচার প্যানেলে কারা থাকবেন এর জন্য মাশফিককে একটু ডেকে নিচ্ছি। মাশফিক যদি চলে আসতে। আচ্ছা, তো ম্যাথে হচ্ছে আমি আছি, আমার নাম তো হচ্ছে ভাইরা বলেই দিলেন, আমার নাম মাশফিক। তো হচ্ছে আমাদের সাথে হচ্ছে মাহবুব ভাই আছেন, আর হচ্ছে অমলান আছে, আর সাথে হচ্ছে আমাদের জাহিদ ভাইও থাকতেছেন। সো আমরা 4 জন হচ্ছে তোমাদের সাথে ম্যাথ ক্লাসে দেখা হবে, ঠিক আছে? সো এরপর হচ্ছে এখন পরবর্তী ভাইকে একটু ডেকে নিতে যাচ্ছি। ওকে, তো হায়ার ম্যাথে হচ্ছে আমাদের সাথে কে কে থাকবেন এর জন্য আমি আদিবকে একটু ডেকে নিচ্ছি। ওকে, তোমাদের সাথে আবারও দেখা হয়ে গেল। তো আমাদের যেই ক্লাস 10-এর হায়ার ম্যাথ ক্লাস হবে, তো সেই ক্লাসে আমি থাকতেছি তোমাদের সাথে, মাহমুদুল হক আদিব। হ্যাঁ, 9-10-এর পুরো ক্লাসে। আর সাথে তোমাদের মাহাদি ভাইয়া আছে, তারপরে নাইব ভাইয়া আছে, এবং লিমন ভাইয়া আছে। তো আমি আবারও তুষার ভাইকে ডেকে নিচ্ছি বাকি ব্যাখ্যা করার জন্য। ওকে, ধন্যবাদ আদিব। এবং এরপরে হচ্ছে বায়োলজি টিচার্স প্যানেল দেখা করার জন্য আমি আবারও শাহেদ ভাইয়াকে ডেকে নিচ্ছি। শাহেদ ভাইয়া যদি একটু। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও দেখা হয়ে যাচ্ছে। তো নবম দশম শ্রেণীর যে নতুন ব্যাচ, এই ব্যাচে বায়োলজি বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে থাকছি আমি আবারও নূর মোহাম্মদ শাহেদ। আমার সঙ্গে থাকছে এছাড়াও সিয়াম ভাইয়া, জুনায়েদ ভাইয়া এবং নৌশিন আপু। ঠিক আছে, তো দেখা হচ্ছে ইনশাল্লাহ ক্লাসে। থ্যাংক ইউ শাহেদকে, খুব সুন্দর করে শাহেদ ব্যাখ্যা করলো বায়োলজি টিচার প্যানেল। এখন আমরা দেখে নিচ্ছি আমাদের আইসিটি টিচার প্যানেল। তো আইসিটিতে তোমাদের টিচার হিসেবে থাকছে নাইফ, মাহবুব এবং হচ্ছে রিফাত। এখন আমরা দেখব হচ্ছে আমাদের বাংলা টিচার প্যানেলকে। সো বাংলা টিচার প্যানেল ব্যাখ্যা করার জন্য আমি ডেকে নিচ্ছি রাহাতকে। প্রয়োজনীয় বাংলা টিচার প্যানেল ব্যাখ্যা করবে আমাদের রাহাত ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া আমাকে ব্যাখ্যা করার সুযোগ দেওয়ার জন্য। আমি রাহাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক শেষ করেছি এবং আমি এখন উচ্চতর পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। আমি থাকছি মাঝখানে এই দাঁত কেলানো লোকটা, এবং পাশে সুজন ভাইয়া থাকছে আমাদের সাথে, এবং সাবরিনা আপু থাকছে। তো দেখা হবে তোমাদের সাথে ক্লাসরুমে। এবার আমরা ইংলিশ টিমের আতিক ভাইয়াকে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আবার দেখা হয়ে গেল সবার সাথে। তো ইংরেজি, যেটা তোমাদের বাংলা ইংরেজির তো গুরুত্ব তোমাদের রাহাত ভাই বলেই দিয়ে গেছেন। তো ইংরেজির মধ্যে আছি হচ্ছে আমি তোমাদের আতিক ভাইয়া, সাথে আছেন সবার তোমাদের প্রিয় সিফাত ভাইয়া, এবং সাথে হচ্ছে গিয়ে তোমাদের রায়হান ভাইয়া আছে। সো দেখা যাক, ইনশাল্লাহ দেখা হবে ক্লাসের মধ্যে। পরবর্তীতে আমি আলিফ ভাইয়াকে আবার ডেকে নিচ্ছি। আচ্ছা, সো আমাদের প্রিয় শ্রদ্ধেয় গার্ডিয়ান যারা আমাদের এখানে আছেন, তো সেই শ্রদ্ধেয় গার্ডিয়ানদের সাথে বা অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমি ডেকে নিচ্ছি শ্রদ্ধেয় অভিভাবকদের সাথে কথা বলার জন্য আমি ডেকে নিচ্ছি রাহাতকে। রাহাত, তুমি যদি একটু এসে আমাদের 6 থেকে 10-এর যারা বাচ্চারা আছে তারা তো পড়ালেখা করবেই, কিন্তু এর পাশাপাশি আসলে গার্ডিয়ানদের উদ্দেশ্যে যে আমাদের কিছু কথা থাকে, যে স্টুডেন্টদের পড়ালেখার জন্য তারা নিজেরা কিভাবে স্টুডেন্টদের গাইড করতে পারে বা তার সন্তানদের কিভাবে তারা গাইড করবে, সেই বিষয়ে তুমি যদি একটু কথাবার্তা বলতা। থ্যাংক ইউ ভাইয়া। তো আমার কাছে যেটা মনে হয় যে 6 to 10 যে স্টুডেন্টরা আছে যারা স্কুলে এখন আছে, তারা বেশিরভাগই ফ্যামিলির সাথেই থাকে, এবং আমরা তো আমাদের দায়িত্বের জায়গাটা, কাজের জায়গাটা, পড়ানোর জায়গাটা আমাদের সাথে হয়তো সারা দিনে সে 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য থাকছে, কিংবা পরীক্ষা টরীক্ষা সব মিলিয়ে 2-3 ঘন্টা, কিন্তু এর বাইরে পুরো সময়টা কিন্তু আপনাদের সাথেই থাকে। সো আমি গার্জিয়ানদের উদ্দেশ্য করে বলছি যে আপনাদের সাথেই তারা বেশিরভাগ সময় থাকে। আমরা পড়ানোর জায়গাটা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, এবং সেই পড়াটা সে বাসায় করছে কিনা, এবং সে ডিভাইস নিয়ে বসে ক্লাস করছে সেই দিকে আপনি একটু নজর রাখবেন, যে সে ক্লাসটি ঠিকমতো করছে কিনা, পরীক্ষাগুলো ঠিকমতো দিচ্ছে কিনা, পরীক্ষার মার্কসগুলো কেমন পাচ্ছে, সেই অনুযায়ী তার মূল্যায়ন কি, এবং বাচ্চা যদি ভালো রেজাল্ট করে তাকে একটু তাকে উৎসাহ দেওয়া। অ্যাপ্রিশিয়েট করা, এবং বাচ্চা যদি একটু খারাপ রেজাল্ট করে তাকে আমরা একদম সরাসরি একদম
রাগারাগি না করে তাকে সুন্দর করে বুঝিয়ে বলা। তো গার্ডিয়ানদের যদি একটু আমরা যদি একটু তাদের আপনারা যদি আপনাদের সন্তানদের যদি একটু সাপোর্ট দেন তাহলে ইনশাল্লাহ ওরা খুব ভালো করার একটা প্রেরণা তারা আসলে পাবে। তো আমি শাহেদ তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ। দেখা করার জন্য। তা আমি এখন একটু তুষারকে ডেকে নিচ্ছি আমাদের একটা ওএমআর শিটের যে নতুন সার্ভিস সেই নতুন সার্ভিস সম্পর্কে একটু ব্যাখ্যা করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আলিফ ভাইয়াকে। আমরা হচ্ছে যারা নতুন স্টুডেন্ট এবং পুরাতন স্টুডেন্ট, আমি জানি আমাদের অনেক পুরাতন স্টুডেন্টও হচ্ছে আমাদের সাথে যুক্ত আছো। তো আমরা বেশ কিছু সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছি, তার মধ্যে একটা হচ্ছে একাডেমিক ওএমআর বুক। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ক্লাস স্ট্রাকচার এবং এক্সাম স্ট্রাকচার পুরাটাই কিন্তু অনলাইন ভিত্তিক ছিল। হ্যাঁ, তো তোমরা অনলাইনে ক্লাস করতেছো এবং কম্বো ব্যাচে যারা যুক্ত আছো তারা অফলাইনে গিয়ে সিকিউ এক্সামগুলো দিতে পারতেছো। বাট এমসিকিউ এক্সামগুলো কিন্তু তুমি যখন বোর্ড পরীক্ষা দিবা এরকম ওএমআর শিটে হবে এবং সেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করার পরে এরকম বৃত্ত ভরাট করতে হবে। হ্যাঁ, তো এই যে এই এক্সামের সাথে যাতে তুমি অভ্যস্ত হতে পারো, এই জন্য আমরা ঘরে বসেই যাতে তুমি অফলাইন এক্সামের একটা ফিল পাও বা একটা অ্যাম্বিয়েন্স পাও, এই জন্য হচ্ছে আমাদের ওএমআর বুকটা তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এবং যারা যারা হচ্ছে কোর্সে যুক্ত থাকবে তারা কিন্তু ফ্রিতেই এই ওএমআর বুকটা পেয়ে যাবে। এবং এর পাশাপাশি আর একটা নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হচ্ছে অনেক পুরাতন ব্যাচের স্টুডেন্টরা হচ্ছে কমেন্ট করতেছিল যে আমরা ওএমআর বুক পাবো কিনা এবং আমাদের ক্লাস কি আগের মতো 2 ঘন্টায় হবে কিনা বা একদিনে একটা সাবজেক্টে হবে কিনা। সেটা হচ্ছে যে না, আমরা অলরেডি হচ্ছে আজকে একটা সেমিনার করেছি, সেখানেও জানিয়ে দিয়েছি। এবং যারা যারা হচ্ছে ফেসবুকে আমাদের সাথে যুক্ত আছো তাদের জন্য বলতে চাই যে আমাদের প্রতিদিন 2 সাবজেক্টের 1 ঘন্টা করে 2টা ক্লাস হবে। সেটা গণিত বিজ্ঞান হোক বা বাংলা ইংলিশ কোর্স হোক, 2টা কোর্সের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ যারা যারা হচ্ছে ওল্ড ব্যাচের আছো তাদের ক্ষেত্রেও হচ্ছে প্রতিদিন 2 সাবজেক্টের ক্লাস হবে এবং যারা যারা নিউ ব্যাচে আছো তাদের জন্য তো শুরু থেকে রুটিন এভাবেই ডিজাইন থাকবে যে প্রতিদিন 2টা করে ক্লাস পাবা তুমি 2টা সাবজেক্টের। যার কারণে হচ্ছে কি হবে, তোমার একঘেয়েমি কেটে যাবে এবং তুমি 2টা সাবজেক্টের জন্য হচ্ছে ফোকাস নিয়ে আসতে পারবে। তো আমি একটু আলিফ ভাইকে ডেকে নিচ্ছি, সেরা স্কুলের সেরাদের সাথে যে প্রস্তুতিটা ওরা নিতে পারবে বা সেটা কিভাবে সম্ভব হবে সেটা যদি ভাই একটু ওদেরকে এটা আসলে দেখো, তোমরা যদি একটু চিন্তা করো যে তোমাদের আজকে আমাদের ফেসবুক লাইভে তোমরা যারা আছো, কেউ হয়তো রংপুর থেকে আছো, কেউ হয়তো ধরো ঢাকা থেকে আছো, কেউ হয়তো ধরো ফরিদপুর থেকে আছো, কেউ হয়তো ধরো কক্সবাজার থেকে আছো। অর্থাৎ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তোমরা এখানে আছো। তো সারা বাংলাদেশের যে বিভিন্ন নামকরা স্কুল, তোমরা কিন্তু সেই নামকরা স্কুলেরই স্টুডেন্ট। তো তোমরা যখন এই কোর্সে থাকবা, একসাথে তোমরা যখন ক্লাস করবা, তোমরা যখন একসাথে ক্লাস করার পরে যখন এক্সামটা দিবা, সেই এক্সামের মূল্যায়নটা কিন্তু আমরা উদ্ভাস থেকে সেন্ট্রালি করব। তো সেই মূল্যায়ন দেখে কিন্তু তুমি বুঝতে পারবা যে সারা বাংলাদেশের সবার মধ্যে ঠিক তোমার পজিশনটা কেমন। সেন্ট্রাল মেরিট থাকবে, ইভেন কি তোমার যে ব্রাঞ্চে তুমি ভর্তি হয়েছো সেই ব্রাঞ্চের একটা মেরিট তুমি কিন্তু দেখতে পারবা। অর্থাৎ সারা বাংলাদেশের মধ্যে তোমার প্রস্তুতি এবং জেলার মধ্যে তোমার প্রস্তুতি তুমি সূক্ষ্মভাবে কিন্তু যাচাই করে নিতে পারবা। এজন্য আমরা বলছি যে সেরা স্কুলের সেরাদের সাথে আসলে আমরা এই অফলাইন এবং অনলাইন সমন্বয়ে একটা সেরা প্রস্তুতি ইনশাল্লাহ পেতে যাচ্ছি। এবং ভাই আমি একদম লাস্টে কিছু প্রশ্ন নিতে চাচ্ছি আর কি, যে ওরা হচ্ছে প্রশ্ন করছে যে আপনার কোর্সে এনরোল করবে কিভাবে বা অনলাইনে হচ্ছে এক্সাম দিবে কিভাবে, সেটা কিন্তু আমরা দেখাইছি। পোর্টালে গিয়ে হচ্ছে তুমি লাইভ এক্সাম অপশনে ক্লিক করলে হচ্ছে এক্সাম দিতে পারবে আর কি। ওকে, ওকে, সো তুষার, আমরা হচ্ছে মোটামুটি দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসলাম। তো আমরা তখন কোর্স রিলেটেড অনেক কথা বললাম যে আসলে পড়ালেখা আমরা কিভাবে করব, কিভাবে রেজাল্ট ভালো করব। কিন্তু দিন শেষে একটা কথা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে তুমি শিক্ষার্থী হও কিংবা তুমি যে কোনো কেউ হও না কেন, সবার আগে তুমি হচ্ছে মানুষ। সুতরাং এই পড়ালেখা শেখার পাশাপাশি আমাদের যে মানবিক গুণগুলো দরকার, আমাদের যে সমস্ত নিজের মধ্যে যে ভ্যালুসগুলো দরকার, সেই মূল্যবোধগুলো যেন তোমার মধ্যে থাকে। অর্থাৎ সার্বিক গুণে গুণান্বিত হয়ে তুমি একজন উন্নত একজন মানুষ হও, সেই একটা কামনা রেখে আমরা হচ্ছে তোমাদের থেকে বিদায় নিতে যাচ্ছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।